السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وأزواجه أمهات المؤمنين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. عن البراء بن عازب رضي الله عنه قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فجلس على شفير القبر فبكى حتى بل الثرى، ثم قال: يا إخواني لمثل هذا فأعدوا. رواه ابن ماجه। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় উপস্থিত ছিলাম। তিনি কবরের কিনারে বসে কাঁদলেন, এমনকি তাঁর চোখের পানিতে মাটি ভিজে গেল। অতঃপর তিনি বললেন, ভাই সব, তোমাদের অবস্থাও তার মতোই হবে, সুতরাং তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ইবনে মাজার বর্ণনা। মারকাজুল শেখ আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমুদ সাকাফি ইসলামের তত্ত্বাবধানে আমাদের প্রাণপ্রিয় সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সদস্য শিক্ষা বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি এবং বিভিন্ন শাখা থেকে আগত প্রাণপ্রিয় আমার শপথের কর্মী সদস্য ভাইরা এবং শপথের কর্মী বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দারসুল কোরআন শোনার পর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, হাদিস থেকে একটি হাদিস নিয়ে দার্স বলার ও দার্স শোনার আমাদেরকে তৌফিক দান করলেন বিধায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সদস্য ভাইরা, ঘোষণা হয়েছে যে আমার বিষয় হচ্ছে দারসুল হাদিস আখিরাতের উপর। বিষয়টি অনেক বড় একটি বিষয়, অনেক বড় বিষয় নয় বরং অশেষ একটি বিষয়, যে বিষয় নিয়ে আলোচনা করা শেষ হবে না। কারণ এমন একটি দিন নিয়ে আলোচনা যে দিন শেষ হবে না, যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের একটি জীবন। তো যে দিনটি অনন্তকালের, সেই দিনের আলোচনা শেষ হবে বা কী করে? তারপরেও এর কয়েকটি ঝলক চিত্র আমরা আজ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুবারক হাদিস সমূহ থেকে পাঠ করেছি। এই হাদিসের আলোকে আমরা আখিরাত সম্পর্কে কিছু আলোচনা করার ও শোনার জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা মূল যে হাদিস, এই হাদিস নিয়ে আলোচনা করার আগে, যেহেতু দারসুল হাদিস, এই জন্য আগে আমরা হাদিস নিয়ে কিছু কথা বলবো। যেহেতু এখানে উপস্থিত অনেক বেশি এবং আপনারা অনেকেই এই বিষয় নিয়ে আগে লেখাপড়া করেছেন, জানেন হাদিস সম্পর্কে। আবার কিছু ভাইয়েরা এমন হতে পারেন যে সেই সুযোগটা নাও হতে পারে। সেজন্য যাতে করে আমাদের অধিকাংশ ভাই যারা আছেন সবার প্রতি খেয়াল করে বিষয়গুলো একটু সহজ করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য যাদের বিষয়গুলো জানা আছে তারা যেন বিরক্ত না হন, বিষয়টি একটু সহজ করে বলার জন্য একটি কথা বারবার বলা হতেও পারে। দারসুল হাদিস, হাদিস এর আবিধানিক অর্থ হচ্ছে নতুন। হাদিস এর আবিধানিক অর্থ কি? নতুন। মুখের কথা, এই যে কথা আমি এখন বলছি, যখন আমি কথা বলি তখন এই কথার অস্তিত্ব হয়। তো কথাগুলো নতুন করে করে আমি উচ্চারণ করছি। এজন্য আরবিতে কথাকে, কালামকে হাদিস বলা হয়। অর্থাৎ এই শব্দগুলো এর অস্তিত্ব নতুন করে তার অস্তিত্ব পাচ্ছে। এই অর্থে কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাঁর কালামকেও হাদিস বলেছেন, যা সূরাতুজ জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। তার মানে একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো যেমন হাদিস, তেমন আল্লাহর কালামটাও কি, বরং এটি হচ্ছে উত্তম হাদিস, সর্বোত্তম হাদিস। এটা হলো আবিধানিক অর্থে। আবিধানিক অর্থে হাদিসের অর্থ হচ্ছে নতুন। পারিভাষিক অর্থে হাদিস বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, সম্মতি বা সমর্থন, চারিত্রিক গুণগান, সৃষ্টিগত বৈশিষ্ট্য, এগুলোকে আরবিতে হাদিস বলা হয়, পারিভাষিক অর্থে হাদিস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
কাজ, সমর্থন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক যে সকল সিফাত রয়েছে এবং তার সৃষ্টিগত যে সকল সিফাত রয়েছে এগুলোকে আমরা হাদিস বলে থাকি। অধিকাংশ হাদিস হচ্ছে কওলি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে। প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রথমটা কি? কথা। যেমন আমরা প্রায় হাদিসের শুরুতে দেখি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার এই দার্স চলাকালীন সময় হতে পারে আমাদের সহানিকবার আমাদের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, সে ব্যক্তি কৃপণ বখিল যার সামনে আমার নাম উচ্চারণ করা অথচ আমার উপর সালাতু ওয়াস সালাম পাঠ করেনি। তো এটা আমাদের জন্য সৌভাগ্য যে এই সুযোগে আমরা এই দার্স এর চলাকালে আমরা বেশি বেশি করে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পড়ে নিব। তো যখন বলা হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে কওলি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর কাজ, যেমন একজন সাহাবী বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজ করতে দেখেছি, এটি হচ্ছে তার কাজ। যেমন একটা হাদিস হচ্ছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। এই যে তিনি সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন, এটা কি কথা না কাজ? কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কী করতেন এটা সাহাবী বর্ণনা করছে, তো এটা একটা হাদিস। আর আরেকটা হচ্ছে সমর্থন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সামনে বা তার অনুপস্থিতিতে কিন্তু তিনি পরে জেনেছেন এবং এই কাজের সম্পর্কে তিনি বাধা দেননি, এটাকে বলা হয় তার সমর্থন, তার সম্মতি। কারণ আমাদের বিশ্বাস হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কোনো একটি অবৈধ, খারাপ এবং ইসলামের দৃষ্টিতে এটা মুনকার, পাপ, এমন একটি কাজ হবে আর তিনি চুপ থাকবেন, এটা হতে পারে না। কারণ তার মূল গুণাবলীর মধ্যে একটি হচ্ছে ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারুফ কাজ করতে হুকুম করেন আর মুনকার করতে নিষেধ করেন। এবং তার সামনে একটি কাজ হয়েছে, তিনি এই কাজ করতে নিষেধ করেননি। নিষেধ না করাটাই প্রমাণ করে যে এই কাজ করাটা জায়েজ, বৈধ, আপনি এই কাজটা করতে পারেন। এবং এর বেশ কিছু উদাহরণ রয়েছে। যেমন সূরাতুল ফাতিহার শান নুজুল আপনারা পড়েছেন, জানেন যে এই সূরাতুল ফাতিহা নিয়ে একজন সাহাবী তিনি ঝাড়ফুঁক করেছিলেন। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তিনি বলেনও নাই, ওই সাহাবী করেছেন। তো আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কাজ তিনি কেন করেছেন তিরস্কার করেন নাই, মানা করেন নাই, নিষেধ করেন নাই। তো তিনি যে তাকে সমর্থন করেছেন, এই সমর্থনের মাধ্যমে বোঝা গেল যে সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুর রুকিয়ার দ্বারা ঝাড়ফুঁক করা যায়। এটা কোনো কাউলি বা ফেইলি না, এটা হচ্ছে তাকরিরে হাদিস। এরকম আরও বেশ কিছু দলিল রয়েছে। আর আরেকটা বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক যে সকল সিফাত রয়েছে, গুণ রয়েছে। যেমন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, তার একটি গুণ হচ্ছে যে তিনি কখনো অশ্লীল কথাবার্তা বলতেন না। তিনি সৃষ্টিগতভাবে অশ্লীল ছিলেন না, আর তিনি ইচ্ছা করে কখনো অশ্লীল কথা বলতেন না, এটি ছিল তার একটা চরিত্র। আর আরেকটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত। যেমন একজন সাহাবী বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এমন ছিলেন, তার চোখ মুবারক এমন ছিল, তার দেহ এর আকৃতি এমন ছিল, যেটা বেশিরভাগ আপনার শামাইল তিরমিজিতে রয়েছে। এগুলো হচ্ছে হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ, অবয়ব, গঠন ইত্যাদি কীভাবে ছিল, এটি হচ্ছে তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, এটা হচ্ছে হাদিস। এবার হচ্ছে হাদিসের গ্রহণযোগ্যতা। এখন যে আমরা দারসুল হাদিস নিয়ে আলোচনা করছি, আমাদের সমাজে একটা দল আছে, তাদের নাম হচ্ছে আহলুল কোরআন। তারা নিজেদেরকে দাবি করে যে আমরা কোরআনওয়ালা। তাদের মূল একটা থিওরি হচ্ছে যে আমরা শুধু কোরআনে যা আছি তা মানি, অর্থাৎ এতক্ষণ আপনার কোরআন হয়েছে সেটা আমরা মানি, কিন্তু দারসুল হাদিস আমরা মানি না। এবং যদিও এই দলটি এখন, তবে এই ফিকরা, এই যে থিওরিটা, নাজারিয়াটি আপনার অনেক পুরাতন, অনেক আগে থেকে একটা দল এরকম ছিল যারা বলে যে আমরা হাদিস মানি না, আমরা শুধু যা কোরআনে আছে এটা আমরা মানি। কেন? কারণ তারা বলে কোরআনে যা আছে এগুলো সব সত্য প্রমাণিত, মুতাওয়াতির সম্পর্কে আপনার আলোচনা আসবে। কিন্তু হাদিসের মধ্যে কিছু আপনার সহিহ আছে, কিছু আপনার হাসান আছে, দাঈফ আছে, মওদু আছে, এজন্য আমরা পুরো হাদিস বাদ দিয়ে দিলাম। তো এই সকল কথার অনেক যুক্তি আছে, উত্তর আছে, সেদিকে আমি যাব না। শুধু কোরআন থেকে আমি একটা দলিল পেশ করব, যেই দলিল দ্বারা প্রমাণিত হয় যে আমরা মুসলমানদের জন্য কোরআন যেমন দলিল, হাদিস আমাদের জন্য দলিল। প্রথম যে দলিল সেটা হচ্ছে সূরাতুন নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, কিসের দিকে আসো? ইলা মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, আর রাসূলের দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো ইলামা আনজালাল্লাহ হচ্ছে আল কোরআন, আর ও ইলা রাসূল হচ্ছে বলেন হাদিস সুন্নাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের দিকে এবং হাদিসের দিকে, সুন্নাহের দিকে, তখন তুমি দেখবে যে মুনাফিকরা তারা বিমুখ হয়ে চলে যায়। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাদের জন্য কোরআন যেমন দলিল, হাদিস আমাদের জন্য দলিল। অনুরূপভাবে আমাদের প্রসিদ্ধ এই আয়াত সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং দায়িত্বশীলদের। যদি তোমাদের মধ্যে কোনো বিভেদ দেখা দেয় তখন এই বিষয়টা তোমরা আল্লাহর দিকে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ইলাল্লাহ হচ্ছে কোরআন আর ইলার রাসূল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন ইত্যাদি যেগুলো আমরা শুরুতে বলেছি। অনুরূপভাবে সূরাতুল হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, যেরকম আল্লাহ তাআলা যা দিয়েছেন তা আমাদের গ্রহণ করতে হয়, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন তা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা করতে আমাদেরকে নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। অনুরূপভাবে সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত, এটা আমাদের প্রায় অধিকাংশদের মুখস্থ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন হচ্ছে একটা থিওরিক্যাল আমাদের দলিল, কিন্তু এটা প্র্যাকটিক্যাল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ উসওয়াতুন হাসানা। কোরআন যে বাস্তবায়ন করা সম্ভব নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এই বাস্তবে যে দেখিয়ে দিলেন এটাই হচ্ছে হাদিস, এটাই হচ্ছে সুন্নাহ। আর সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কঠোরভাবে বলে দিয়েছেন যে যারা শুধু কোরআন মানে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, ওরা তো ঈমানদারই হতে পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার রবের শপথ, তারা ঈমানদারই হতে পারেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের যাবতীয় সকল সমস্যার ক্ষেত্রে তারা শুধু আপনাকেই বিচারক হিসাবে, আপনার ফয়সালা যদি তারা না মানে তাহলে তারা ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা হাদিসের অর্থ এবং হাদিস যে আমাদের জন্য দলিল, এর গ্রহণযোগ্যতা, এই বিষয়টা আমরা জেনে নিলাম। হাদিস যখন আমরা পড়ি, হাদিসের মধ্যে প্রধানত দুটি অংশ থাকে। কয়টা অংশ? দুইটা অংশ। একটাকে বলা হয় সানাদ, একটাকে বলা হয় মাতন। একটাকে বলা হয় সানাদ, একটাকে বলা হয় মাতন। আমরা বলি সনদ এবং মতন। এখন সানাদ কি এবং মাতন কি, আমরা একটা দৃষ্টান্ত দিই। এখানে আপনারা যে লাল অংশ দেখছেন এটাকে সানাদ বলা হয়, যা আপনারা নীল অংশ দেখছেন এটাকে মাতন বলা হয়। যেমন এখানে বলা হচ্ছে قال الإمام البخاري رحمه الله وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, এটাকে বলা হয় সনদ। অর্থাৎ মূল হাদিস যারা বর্ণনা করেছেন ওই বর্ণনাকারীদের যে সিলসিলা, তাদের যে একটা ধারাবাহিকতা, ওই রাউীদের নাম, এই নামগুলোকে বলা হয় সনদ। তারপর মূল যে হাদিস, যে এই বর্ণনাকারীরা তারা কি বলতে চাচ্ছে, তারা যা বলে ওই বক্তব্যটা, সেটা কথা হোক, কাজ হোক, সমর্থন হোক, ওটা হচ্ছে মাতন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলা নাস লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাত। এখানে দুটি অংশ হাদিসের মধ্যে, একটি হচ্ছে সানাদ আর একটি হচ্ছে। সানাদের কিছু পরিভাষা বারবার আমাদের সামনে আসে। পরিভাষাগুলো আরবি, আমরা হতে পারে অনেক দিন থেকে শুনছি, কিন্তু এর অর্থ কী অনেকের মনে এই প্রশ্নগুলো থাকতে পারে। অনেক পরিভাষা আছে, আমি সবচেয়ে প্রসিদ্ধ 4-5টি পরিভাষা এখানে উল্লেখ করলাম। প্রথম হচ্ছে রাউি। আমরা প্রায় সময় বলে থাকি এই হাদিসের রাউি, এই হাদিসের রাউি, এই রাউি আপনার সত্যবাদী বা এই রাউির মধ্যে কোনো আপনার সমস্যা আছে। রাউি মানে কি? রাউির অর্থ হচ্ছে সনদে বিদ্যমান প্রত্যেক ব্যক্তিকে বলা হয় রাউি। সনদের মধ্যে প্রথমে একজন সাহাবী থাকেন, তারপরে তাবি থাকেন, তারপরে তাবি থাকেন, এভাবে করে করে 3 জন, 4 জন, 5 জন, 10 জন পর্যন্ত যারা আছেন, যারা এই হাদিসটি বর্ণনা করেছেন, এই সবাইকে কি বলা হয়? একজন বর্ণনা করেন আরেকজনের কাছ থেকে, তার উস্তাদের কাছ থেকে, যেটা আপনারা আরব দেশে এসেছেন। এর পরের পরিভাষাটি অনেক বেশি এর প্রচলন রয়েছে, সেটা হচ্ছে শেখ। শেখ বলা হয় রাউির যে উস্তাদ, রাউির যে শিক্ষক, তাকে বলা হয় রাউির উস্তাদকে বলা হয় শেখ। আরেকটা পরিভাষা অনেক বেশি উল্লেখ করা হয় বা এটা বলা হয়, সেটা হচ্ছে শেখাইন।
রাওয়াহু শাইখান, আখরাজাহু শাইখান। এই শাইখান যদি সাহাবীদের ক্ষেত্রে বলা হয় তাহলে এই দুই শেখ হচ্ছেন হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আর যদি হাদিস যারা সংকলন করেছেন, লিখেছেন, একত্রিত করেছেন, সেই ক্ষেত্রে বলা হয় তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ শাহাদের নাম এই সকল ইমামদের নাম, এই জন্য এই সকল ইমামদের নাম আমাদের স্মরণ রাখা, মুখস্থ করা অনেক সহজ আলহামদুলিল্লাহ। এমন একটি সংগঠনে আমরা এসেছি যে এই সকল ইমামদের নামে আমাদের শাহগুলোর নাম। তো এই সকল ইমামদের ক্ষেত্রে এই হাদিসটি 3 জন বর্ণনা করেছেন, এই হাদিসটি আপনার 2 জন বর্ণনা করেছেন। হঠাৎ আপনি দেখলেন আপনার কোনো একটা কিতাবে লেখা আছে এই হাদিসটি 2 শাইখ বর্ণনা করেছেন, আখরাজাহু শাইখান। এটার উদ্দেশ্য কি? ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এর একাধিক পরিভাষা আছে, একটা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি আর আরেকটা হচ্ছে আখরাজাহু শাইখান। এই 2 শাইখ এটা বর্ণনা করেছেন। আর আমাদের যে ফিকহ রয়েছে, ফিকহ হানাফিতে 2 শাইখ বলতে আমরা সাধারণত বুঝে থাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। আরেকটি পরিভাষা সেটা হচ্ছে হাফিজ। হাফিজ আমরা সাধারণত যার 30 পারা হাফিজ আমরা তাকে হাফিজ হিসাবে বলে থাকি, কিন্তু ইমামদের নিকট, হাদিস বিশেষজ্ঞদের নিকট হাফিজ বলা হয় সেই ব্যক্তিকে সনদ এবং মাতন সহ, বৃত্তান্ত সহ 1 লাখ হাদিস, 1 লক্ষ হাদিস যিনি আয়ত্ত করেছেন তাকে হাফিজ বলা হয়। হাফিজ ইবনে কাসির, হাফিজ ইবনে হাজার, হাফিজ ইবনে রাজাব ইত্যাদি যারা আছেন তাদেরকে হাফিজ বলা হয়। তারপরে 3টি পরিভাষা, এটা আমাদের জন্য সহজ, তারপরেও স্মরণ করে দেয়া। যখন একটা হাদিস বর্ণনা করা হয়, প্রথম লেভেলে যারা থাকেন তাদেরকে সাহাবা বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন একজন একটা হাদিস বর্ণনা করেন, আমি আপনি তো প্রথম হতে পারি না এবং এটা মানে সম্ভব না, কারণ আমরা অনেক পরের, আমাদের আগের হয়ে সর্বশেষ হচ্ছেন একজন সাহাবী, তারপরে হচ্ছেন একজন তাবেঈ, তারপরে হচ্ছেন একজন তাবিউত তাবি। আমরা বলতে হবে তাবি মূলত হচ্ছে তাবিউত তাবি। এই তাবেঈর তাবি অর্থাৎ সাহাবীদের অনুসারী হচ্ছে তাবেঈন, আর তাবিউন হচ্ছে অনুসারী, আর অনুসারীদের অনুসারী তাবিউ আর তাবেঈন। তো সাহাবী কাকে বলা হয়? যিনি ঈমানের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়েছেন, সাহচর্য লাভ করেছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তাকে সাহাবী বলা হয়। একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন সারা জীবন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন না, তাকে দেখেছেন, এই ব্যক্তি সাহাবী হতে পারে না। আমরা ঈমান এনেছি কিন্তু আমরা দেখি নাই। যে দেখেছে ঈমান আনে নাই, তার মধ্যে একটা শর্ত আছে, সে দেখেছে। আর আমাদের মধ্যে আরেকটা শর্ত, সেটা হচ্ছে আমরা ঈমান এনেছি কিন্তু আমরা দেখিনি। আবার একদল আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর তারা মুরতাদ হয়েছিল, অর্থাৎ ঈমান অবস্থায় তারা মারা যায় নাই, শেষে এই শর্তটা আছে এবং ঈমানের অবস্থায় মারা যেতে হবে। ঈমান এনেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, পরে মুরতাদ হয়ে গেছে, এরা সাহাবী নয়। আর তাবিয়া হচ্ছে যারা ঈমানের অবস্থায় সাহাবীকে দেখেছে এবং ঈমানের অবস্থায় মারা গিয়েছে। আর যারা তাবিদেরকে দেখেছে তাদেরকে বলা হয় তাবিউত তাবি বা তবে তাবি। এবার আসেন একটা হাদিস যে বর্ণনা করে এই সকল রাউয়িরা সাহাবী, তাবে, তবে তাবে, তারা যে বর্ণনা করলেন, কয়জন বর্ণনা করেছেন? 1 জন না 2 জন না 5 জন না 100 জন না 500 জন? এক একটা হাদিসের বর্ণনাকারীর সংখ্যা এক এক রকম হয়। ওই রাউয়িদের সংখ্যা বিবেচনায় হাদিস হচ্ছে প্রধানত 2 প্রকার। কয় প্রকার? রাউয়ির সংখ্যার বিবেচনায় হাদিস হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে একবারে প্রধানত 2টি প্রকার। একটা হচ্ছে মুতাওয়াতির আর একটা হচ্ছে আহাদ। একটা হচ্ছে মুতাওয়াতির আর একটা হচ্ছে আহাদ। আহাদ ওয়াহিদ থেকে এসেছে, একক থেকে, এখান থেকে মানে প্রায় 1, 2, 3 এটাকে আহাদ বলা হয়। আর মুতাওয়াতির বিষয়ের আগে আপনারা সহজে বুঝে নেন। মুতাওয়াতির বলা হয় সেই হাদিসকে সাহাবী থেকে পরবর্তী যিনি এই হাদিসটি লিখেছেন বা যিনি এই হাদিসটি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তার পর্যন্ত প্রত্যেকটা লেভেলে, সাহাবীদের স্তরে, তাবেঈর স্তরে, তবে তাবেঈর স্তরে ইত্যাদি স্তরগুলোতে প্রত্যেকটা স্তরে এত বিপুল রাউয়িরা এই হাদিসটি বর্ণনা করেছে যাদের একসাথে মিথ্যা কথা বলা অসম্ভব। যেমন এই হাদিসটি বর্ণনা করেছেন দোহা থেকে 5 জন, মনে করেন আপনার রাইয়ান থেকে 10 জন, দাম্মাম থেকে 50 জন, বাংলাদেশ থেকে আপনার 60 জন। আর সেই যুগে তো আপনার সোশ্যাল মিডিয়া ছিল না যে সবাই একত্রিত করে তারা মিলিত হবে যে আসো আমরা এরকম একটা হাদিস নিজেরা আমরা বানাই, এটা অসম্ভব সেই যুগে ছিল। এরকম যদি দেখা যায় একটা হাদিস অনেকে বর্ণনা করেছেন, তারা বিচ্ছিন্ন এরিয়ায় থাকেন, আবার সংখ্যা অনেক বেশি, সংখ্যা এত বেশি আর সবাই একসাথে একটা মিথ্যা কথা বলা অসম্ভব। এই হাদিসকে বলা হয় মুতাওয়াতির, অর্থাৎ এত বেশি এটা বর্ণনা করা হয়েছে, এটা অকাট্য প্রমাণিত হয়ে যায়। কোরআন কারীম হচ্ছে মুতাওয়াতির, কোরআন কারীম পুরা 30 পারাটা হচ্ছে মুতাওয়াতির। যুগে যুগে এই কোরআনের এত হাফিজ রয়েছেন যে কোরআন থেকে কোনো একটি অক্ষর বাদ যাওয়া, সংযোজন করা বা বিয়োজন করা সম্ভব।
প্রত্যেকটা যুগে, সাহাবীদের যুগে, তাবিদের যুগে, তবে তাবির যুগে, এরকম প্রত্যেকটা যুগে এত বেশি কোরআনে কারিমের হাফিজ রয়েছেন যে এই কোরআনের মধ্যে নতুন করে একটি জিনিস সংযোজন বা বিয়োজন করা অসম্ভব। কিছু হাদিস এরকম মুতাওয়াতির আছে, প্রত্যেকটা লেভেলে এত বেশি সাহাবী, এত বেশি তাবেঈ এবং পরবর্তী প্রত্যেকে বর্ণনা করেছেন, এই হাদিসটির মান হয়ে যায় কোরআনের মতো, এই হাদিসের মান হয়ে যায় কোরআনের মতো। মূলত হাদিস সম্পর্কে যখন আমরা আলোচনা করি, আমরা মুতাওয়াতির কোনো হাদিস নিয়ে আমরা আলোচনা করি না, কারণ মুতাওয়াতির হাদিসের মধ্যে সহিহ নেই, হাসান নেই, দঈফ নেই, মাউদু নেই, এগুলো সবই হচ্ছে সহিহের উপরে, এগুলো এমনি মানতে হয় কোরআনের মতো। কারণ এটা যে হয়েছে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা অকাট্য প্রমাণিত, কারণ এত সংখ্যক সাহাবী, তাবে এটা বর্ণনা করেছেন, এই হাদিস কখনো মিথ্যা হতে পারে না। মুতাওয়াতির যে হাদিস প্রতিটি যুগে এত অধিক লোক রিওয়ায়াত করেছেন, যাদের পক্ষে মিথ্যার জন্য দলবদ্ধ হওয়া সাধারণত অসম্ভব, তাকে মুতাওয়াতির হাদিস বলে। এই ধরনের হাদিস দ্বারা নিশ্চিত জ্ঞান লাভ হয়। এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ থাকে না এটা কি আসলে হয়েছে কিনা, কারণ এত সংখ্যক এটা বর্ণনা করেছেন, এটা অবশ্যই বিশুদ্ধ। আর আমরা এখানে যা আলোচনা করি এগুলো সব মূলত হচ্ছে আহাদ হাদিস। এগুলো মূলত কি, এই আহাদ যত হাদিস রয়েছে, এই হাদিসের মানটা কি? মানের দিক দিয়ে আহাদ এই হাদিসগুলো হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? একটি হচ্ছে সহিহ, আরেকটি হচ্ছে হাসান, আরেকটি হচ্ছে দাঈফ। একটি হচ্ছে সহিহ, আরেকটি হচ্ছে হাসান, আরেকটি হচ্ছে দাঈফ। সহিহ বলা হয়েছে হাদিসকে যে হাদিসের মধ্যে 5টি শর্ত পাওয়া যায়। কয়টি শর্ত? সবাই একমত? জি, সহিহ এর মধ্যে 5টি শর্ত পাওয়া গেলে তখন এই হাদিসকে সহিহ বলা হয়। সে 5টি শর্ত কি? প্রথম হচ্ছে সনদ মুত্তাসিল হতে হবে। মুত্তাসিল অর্থাৎ মাঝখানের মধ্যে কোনো বিচ্ছিন্নতা নাই। আমরা জানি মধ্যে মুত্তাসিল, আর মধ্যে কি আছে? মুনফাসিল। মুত্তাসিল অর্থাৎ সংযুক্ত থাকা। একটা হাদিসের মধ্যে সাহাবী আছেন, তবে তাবি আছেন, মাঝখানে তাবি নেই, তাহলে এই হাদিস আপনার সহিহ হতে পারে, কারণ মাঝখানে একজন আপনার সনদ থেকে বাদ পড়ে গেছে। 2 নম্বর হচ্ছে রাওয়ির আদিল হওয়া। আদল, ইনসাফ, এটা আমরা বুঝি, মানে ন্যায়পরায়ণ হওয়া। রাওয়ি তার কথার মধ্যে ইনসাফ থাকতে হবে, তার কাজের মধ্যে ইনসাফ থাকতে হবে। হাদিসের মধ্যে আদিল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রাওয়িকে মুসলিম হতে হবে, বিবেকবান হতে হবে, সাবালক হতে হবে, এবং সে যেন ফাসিক না হয়, 5 ওয়াক্ত নামাজি, তারপরে দিনের যে বিষয়গুলো আছে সবগুলো সে ঠিকঠাক মতো আপনার পালন করে। এই ধরনের যারা বর্ণনাকারী, তারা যদি বর্ণনা করে তাহলে এই হাদিসটা আপনার সহিহ হয়। তারপরে শর্তটা কি? হাদিসটা যেন মুআল না হয়। মুআল এটা ইল্লত থেকে আসছে, অসুস্থ। হাদিসের মধ্যে যেন কোনো অসুস্থতা না থাকে। এই অসুস্থতা কি? যারা হাদিস বিশেষজ্ঞ, আমরা বুঝবো না, তারা বুঝবে। তারা একটা হাদিস শুনেই বলবে যে এই হাদিসটা সুস্থ নয়। আপনি যদি বলেন যে ভাই আমার দাদা বলেছেন, আপনি যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, তা আপনি যখন এটা বলবেন, আমি বলবো যে এই কথা আপনার সত্য নয়, কারণ দাদার সময় তো আপনার কি ছিল না? হোয়াটসঅ্যাপ ছিল। তাহলে যতই আপনার এই সনদটি মুত্তাসিল হোক, কিন্তু কিছু কিছু হাদিস শোনা মাত্রই বোঝা যায় যে এটা মহানবী সাল্লাল্লাহু বলতে পারেন না। এই বিষয়গুলো ওই জামানায় ছিল না, বা এই শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু কখনো চয়েস বা তিনি এগুলো চয়ন করেন নাই। অনুরূপভাবে হাদিসটি যেন শাদ না হয়। শাদ বলা একটা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসটি তার যে আরো শক্তিশালী একজন রাওয়ির বিরোধী হয়ে গেল। একজন রাওয়ির মান হচ্ছে মনে করেন 70%, আরেকজনের মান হচ্ছে 90%। এখন যার মান 70% তিনি এমন একটা হাদিস বর্ণনা করলেন যেটা 90% রাওয়ির খেলাফ হয়ে গেল, তখন এই হাদিসটা সহিহ হতে পারে না। 5 নম্বর হচ্ছে রাওয়ি দাবিত হতে হবে। দাবিত মানে তার আপনার স্মরণ শক্তি ভালো হতে হবে, সংরক্ষণ করার শক্তি থাকতে হবে, যা শুনেন ঠিকমতো লিখেন, বলেন, বর্ণনা করেন। সামান্য যদি হেরফের হয়ে যায় তার কথার মধ্যে, তাহলে এই রাওয়ি দাবিত নয়, তার বর্ণনাকৃত হাদিসটি তখন সহিহ হিসাবে গণ্য করা হবে না। এখন আপনারা শুনেন, পরে নোটটা নিয়ে আবার মিলায়েন, আর যারা পারেন এখন লিখে নেন, তখন আশা করি বিষয়টা আপনার ভালো করে বুঝে নিতে পারবেন। তাহলে সহিহ হাদিসের কয়টা শর্ত? সহিহ হাদিসের যে 5টা শর্ত, এই প্রথম 4টি শর্ত সহিহের মধ্যেও আছে, আর দ্বিতীয় হচ্ছে হাসান। প্রথম হচ্ছে সহিহ, 2 নম্বর কি বলেছিলাম? হাসান। প্রথম 4টি শর্ত সহিহের মধ্যেও আছে, হাসানের মধ্যেও আছে। 5 নম্বর যে শর্ত সেটা হচ্ছে রাওয়িকে তার স্মরণ শক্তি দাবিত হতে হবে 100%। 100% যদি তার আপনার স্মরণ শক্তি থাকে, যা তার স্মরণ যা সে শুনে তা সে বর্ণনা করে, তার মধ্যে কোনো ধরনের অতীতে এই ধরনের কথার মধ্যে আপনার হেরফের হয় নাই, তাহলে এই হাদিসটি আপনার সহিহ হয়।
আর যদি দেখা যায় যে তার কথার মধ্যে মাঝে মধ্যে সামান্য অর্থ বিকৃত হয় না, কিন্তু একটা শব্দ মানে হেরফের হয়ে যায়, বাকি মানে 4 শর্ত আছে, তখন এই হাদিসটি সহিহ থেকে হাসান হয়ে যায়, সহিহ থেকে হাসান হয়ে যায়। আমি এখন বিষয়টি একবার সহজ করে বলছি, এগুলো মানে কিতাবের পরিভাষা নয়, আমি আমার ভাষায় সহজ বলে দিচ্ছি, পরে আপনারা এই নোটটি মিলালে আপনার বিষয়গুলো বুঝে নেবেন। এই যে কথাগুলো বলছি সবগুলো মোটামুটি নোটের মধ্যে আছে। হাসান হাদিস দেখেন, হাসান যার রাবিগণ সহিহ হাদিস অপেক্ষা দাপ্তের বিচারে দুর্বল, কম প্রসিদ্ধ। আগের 4 শর্ত দুটোটার মধ্যে আছে, কিন্তু এই দাপ্তের ক্ষেত্রে, হাদিস সংরক্ষণ করার ক্ষেত্রে, প্রত্যেকটা শব্দ ভালো করে শোনা এবং লেখার ক্ষেত্রে সহিহ হাদিসের যারা রাউই আছেন তারা একবার 100%, আর হাসান হাদিসের তারা একটু কম। দাইফ হাদিস হচ্ছে ওই সহিহ এবং হাদিসের, ওই সহিহ এবং হাসান থেকে যে হাদিসটি ওই মানের নয়, ওই হাদিসকে আমরা কি বলি? দাইফ। তাহলে মানের দিক দিয়ে একটা হাদিস হতে পারে সহিহ, হতে পারে হাসান, হতে পারে কি দাইফ। আরেকটা, এটা আসলে হাদিস নয় কিন্তু বোঝানোর জন্য বলা হয় মওদু'। এটা আসলে মওদু', এটা কোনো হাদিসই নয়, কিন্তু ওই হাসান আপনার সহিহ, হাসান, দাইফ, এরপরে বোঝানোর জন্য বলা হয় মওদু' হাদিস, কিন্তু এটা আসলে কোনো হাদিস নয়। এর মানে মওদু' বলা হয় সেই কথাকে বা সেই কাজকে বা সেই সমর্থনকে যা মানুষ সাল্লাম করেন নাই, বলেন নাই, সমর্থন দেন নাই। মওদু' হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে, অথচ তিনি এটা কখনো জীবনে বলেন নাই। এখন আপনার প্রশ্ন করতে পারেন, তাহলে এই মওদু' হাদিস কারা বানালো, কেন বললো? সবাই যে মিথ্যাবাদী, সবাই যে ইচ্ছাকৃতভাবে করেছে বিষয়টা এমন নয়। এখানে অনেক কারণ আছে, এর মধ্যে মৌলিকভাবে এই 5টি কারণ। প্রথম হচ্ছে, এক শ্রেণীর মুহাদ্দিস এমন ছিলেন তারা যত্নসহ হাদিস মুখস্থ করেননি, ফলে বলার সময় কি হয়ে যায়, এমন সকল কথা তারা বলে ফেলেছেন যে সকল কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মওদু' হয়ে গেছে। অনুরূপভাবে কারো কিতাব হারিয়ে যাওয়ার কারণে, সেই যুগে তো আপনার এই অত্যাধুনিক আমাদের যে আপনি এটা আপনার ইমেইলে সেভ করে রাখেন বা আপনার ডিভাইসে আপনি সেভ করে রাখেন, আপনার হারিয়ে গেলে আপনার ওই মানে আবার পাবেন, বিষয়টা এমন ছিল না। যদি আপনার বইগুলো সব আপনার পুড়ে যেত বা আপনার হারিয়ে যেত, এরকম মানে অনেকের আপনার ঘটনা হতো, আপনার হজে যখন যাচ্ছেন সব কিতাবগুলো সাথে নিয়ে গেছেন, কারণ ঘর থেকে আবার যদি চুরিগুলো আপনার নিয়ে যায়, তো হজে গেলেন রাস্তায় আপনার সব আপনার চুরি হয়ে গেছে, কারণ যে চুর সে তো আর জানে না এগুলো আপনার কিতাব না আপনার টাকা পয়সা, সব নিয়ে গেল। এখন পরে যখন তিনি বর্ণনা করেন, অনেক কিছু তিনি তার স্মৃতি থেকে বর্ণনা করেন, বর্ণনা করতে গিয়ে অনেক হাদিস মওদু' হয়ে যায়। কেউ শেষ বয়সে স্মৃতিশক্তি হ্রাসের কারণে হাদিস ভুল করেছেন, কেউ ছিলেন সরল মনা, সোজা সাজা, যা শুনতেন তা বলে ফেলতেন। আর সবচেয়ে জঘন্য হচ্ছে পঞ্চম, যারা ইচ্ছাকৃতভাবে মাজমা জমানোর জন্য, মানুষকে হাসানোর জন্য, নিজের আপনার পণ্য বিক্রি করার জন্য একটা সূরার আপনার ফজিলত নিজে আপনার বানাইয়া বলে ফেলতো, বা নিজের এই পণ্য বিক্রি করার জন্য এটা সম্পর্কে একটা মওদু' হাদিস। কারণ আপনার সহিহ হাদিস বলতে হলে, বিশুদ্ধ হাদিস বলতে হলে আপনার লেখাপড়া করতে হয়, আপনার গবেষণা করতে হয়। সে নিজে একটা বানিয়ে ফেললো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফল খেলে আপনার এই ফায়দা হবে, আসো আমার কাছ থেকে এই ফলটা কিনো। তো এরকম অনেকে নিজের ব্যবসার জন্য ধর্ম এর নামে তারা ব্যবসা করেছে। এই হলো মানের দিক দিয়ে হাদিস, যেটা আহাদ আপনার 3 প্রকার, সহিহ, হাসান এবং কি দাইফ। আর আরেকটা আমরা বলেছি এটা আসলে মানের দিক দিয়ে সম্পূর্ণ মিথ্যা, এটা কোনো হাদিস নয়, সেটা কোন হাদিস? মওদু'। এবার আসেন বক্তার বিবেচনায়, এই হাদিসটি কে বলেছেন, এই দিক দিয়ে একটা হাদিস 4 প্রকার, বেশিরভাগ বলে 3 প্রকার, তবে আরেকটা প্রকার অনেকে যোগ করেন একসাথে। 1 নম্বর হচ্ছে হাদিস কুদসি, 2 নম্বর হচ্ছে আল হাদিসুল মারফু', 3 নম্বর হচ্ছে মওকুফ, 4 নম্বর হচ্ছে মাকতু'। সহজ আমি বলে দিচ্ছি, ব্যাখ্যা আপনার নোটে আছে। আল হাদিসুল কুদসি হচ্ছে সে হাদিস কুদস থেকে আসছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহর পবিত্রতা, মহিমা। তো আল হাদিসুল কুদসি বলা হয় সেই সকল হাদিস যা আল্লাহর কথা, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন, এটাকে বলা হয় আল হাদিসুল কুদসি বা হাদিস কুদসি। আর সবচেয়ে মশহুর প্রসিদ্ধ হচ্ছে আল হাদিসুল মারফু', মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থনকে কি বলা হয়? মারফু' হাদিস, এটা আল্লাহর নবীর কথা। আর যদি এই কথাটি বা কাজটি একজন সাহাবীর হয়, এটাকে বলে মাওকুফ হাদিস, কি বলা হয়? আর যদি কোনো তাবেঈর হয়, এটাকে বলা হয় মাকতু'। একটা হচ্ছে কুদসি, 2 নম্বর হচ্ছে মারফু', 3 নম্বর হচ্ছে মাওকুফ, 4 নম্বর হচ্ছে মাকতু'। এখন আপনার প্রশ্ন করতে পারেন, যদি হাদিস কুদসি এটি আল্লাহর কালাম হয়, কোরআন কার কালাম? আল কোরআনুল কারীম কার কালাম? আল্লাহর কালাম। তাহলে কোরআন যদি আল্লাহর কালাম হয়, হাদিস কুদসি যদি আল্লাহর কালাম হয়, তাহলে দুটির মধ্যে পার্থক্য কি? বেশ কিছু পার্থক্য রয়েছে। একটি পার্থক্য হচ্ছে যে আল কোরআন হচ্ছে মুআজিজা,
তার শব্দ, তার ভাষা, তার সাহিত্য ইত্যাদি, এটা নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। কিন্তু হাদিসে কুদসি কোনো মুআজিজা নয়। 2 নম্বর পার্থক্য হচ্ছে আল কোরআন সালাতের মধ্যে তিলাওয়াত করা যায়। আপনি যদি এখন মাগরিবের নামাজে হাদিসে কুদসি তিলাওয়াত করা শুরু করেন, হবে? হাদিসে কুদসি এটা সালাতের মধ্যে তিলাওয়াত করা যায় না। আল কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10 করে নেকি দেন, সুবহানাল্লাহ। হাদিসে কুদসি এমনি আপনি হাদিস পড়লে আপনার আছে, সওয়াব আছে, কিন্তু প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যেটা কোরআনের ক্ষেত্রে আছে সেটা নেই। আরেকটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, যে কোরআনুল কারীম পুরাটাই মুতাওয়াতির, অর্থাৎ পুরাটাই এরকম প্রত্যেকটা স্তরে এমন এক দল বর্ণনা করেছেন যে আপনি যদি বলেন ভাই আমার সন্দেহ হচ্ছে এই অক্ষরটা আসলে আল্লাহ তাআলা বলেছেন কিনা, এই আয়াতটা আসলে এটা বলার কোনো সুযোগ নেই, পুরাটা হচ্ছে মুতাওয়াতির। কিন্তু হাদিসে কুদসি কিছু মুতাওয়াতির আছে, কিছু আপনার সহিহ আছে, কিছু আপনার দাঈফ আছে, এবং কিছু আপনার মাওদু আছে। এই জানলাম কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য। এবার আসেন হাদিসে কুদসি এবং হাদিসে নববী, আল্লাহ নবী যে হাদিস, পার্থক্য কি? যেহেতু এটা আল্লাহ নবী বলেছেন, তাহলে সবগুলো হাদিসে নবী হলে সমস্যা কী ছিল? আমরা আবার আলাদা কেন করলাম? যেটা হচ্ছে হাদিসে কুদসি, এটা হচ্ছে হাদিসে নববী। হাদিসে কুদসি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, আর হাদিসে নববী কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, আর কিছু সরাসরি ওয়াহি না, বরং এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিনি তার পক্ষ থেকে বলেছেন। আর তিনি যা বলতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বাধা না আসলে এই সবগুলো হচ্ছে কি ওয়াহি। ওয়াহি মাতলু, ওয়াহি গায়র মাতলু, সব আল্লাহর সমর্থন আছে। তাহলে হাদিসে কুদসি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওয়াহি, ওয়াহি ছাড়া আল্লাহ নবী মানে কখনো এটা বলতে পারে না যেটা আল্লাহ তাআলা বলেছেন। আর হাদিস নববী কিছুটা হচ্ছে ওয়াহি আর কিছুটা আল্লাহ নবীর পক্ষ থেকে ইজতিহাদ। হাদিসে কুদসি আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহ নবী বলেন। আপনারা দেখবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, তিনি আল্লাহর একটি কথা হাদিসে কুদসি নিজের নামে তিনি বলেন না, বরং তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন। তো যদি আপনি কোনো হাদিসে দেখেন যে মহানবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহ তাআলা বলেছেন, তাহলে এটা কোন ধরনের হাদিস? আর যদি এমন হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, এই কথাটি নেই, তাহলে এটা হচ্ছে হাদিসে নববী, এটা হাদিসে কুদসি নয়। এই কথা আগে এসেছে। মূল বক্তব্য অনুসারে হাদিস হচ্ছে 3 প্রকার: কওলি, ফি'লি, তাকরিরি। এবার আমাদের মূল হাদিসে আমরা আলোচনা করা শুরু করি। মূল হাদিসটি হচ্ছে আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فجلس على شفير القبر فبكى। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বলেন, কুন্না আমরা ছিলাম, মা মানে সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম। কোথায় ছিলাম? ফি জিনাজাতিন, একটি জানাজা, এটাকে জানাজাও বলা হয়, জিনাজাও বলা হয়। ফাজালাসা, তিনি বসলেন, আলা শাফিরিল কবরি, কবরের কিনারায়। হযরত বারা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় ছিলাম। জানাজা যখন শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পরবর্তী সময়ে কবরের কিনারায় বসলেন। ফাবাকা, তিনি কান্না করলেন। হাত্তা বাল্লাস্তারা, এত বেশি তিনি কান্না করলেন যে তার কান্নার কারণে অশ্রু মুবারকে মাটি ভিজে গেল। তারপর তিনি বললেন, সুম্মা কাল ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা, লিমিথলি হাযা ফাআইদ্দু, এরকম একটি দিন, একটি পরিস্থিতি, একটি কবরে ভাইরা আপনাদেরকেও যেতে হবে। এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যেমন আমরা আখিরাত নিয়ে আলোচনা করছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা অবস্থায় তিনি তার সাহাবীদেরকে সুযোগ খুঁজেই তিনি আখিরাত নিয়ে আলোচনা করতেন। আসল ঠিকানা আখিরাতের বিষয়টা তিনি স্মরণ করে দিতেন, যে এই পরিস্থিতির আপনার মুখোমুখি শুধু এই ভাইকে হতে হয়েছে তা নয়, প্রত্যেকটি স্টেশনগুলো, ধাপগুলো আমাদের প্রত্যেক অতিক্রম করতে হবে। এভাবে তিনি বিশেষ করে বিশেষ সুযোগগুলোতে, মুহূর্তগুলোতে, যেহেতু এটা এমন একটা মুহূর্ত, সবাই জানাজার নামাজে এসেছে, এই সময় আখিরাত নিয়ে আলোচনা করলে মানুষের মধ্যে তাআসীর বেশি হবে। এজন্য তিনি যারা সামনে আছেন, তিনি আগে কান্না করলেন, এত বেশি কান্না করলেন যে তার অশ্রু মুবারকে মাটি কি হয়ে গেল? ভিজে গেল। তারপরে বললেন যে এই একজন মাইয়িত যাচ্ছে এবং আমরা কোনোদিন যাব না। বিষয়টা এমন নয়, ভাইরা আসুন আমরা সবাই প্রস্তুতি নেই, কারণ এই ধরনের একটি মুহূর্ত, এর মুখোমুখি আমাকেও হতে হবে এবং আপনাদেরকেও হতে হবে। দারসুল হাদিসে আমরা সাধারণত যিনি এই হাদিস বর্ণনা করেছেন, রাউই নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই রাউইর পরিচিতি হচ্ছে যে এই সাহাবীর নাম হচ্ছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। তার উপনাম হচ্ছে, যেটাকে কুনিয়া বলা হয়, আবু উমারা।
এবং তিনি একজন আনসারি সাহাবী ছিলেন, অর্থাৎ তিনি মক্কার না মদিনার? মদিনাতুল মুনাওয়ারা, যে সকল সাহাবী তাদেরকে আনসার বলা হয়। এবং আমরা জানি যে আনসার সাহাবীরা মানে তাদের মধ্যে দুটি গোত্র ছিল প্রধানত, একটি হচ্ছে আউস আর একটি হচ্ছে হাজরাজ। এই হযরত বারা ছিলেন আউস গোত্রের বানু হারিস শাখার, এবং তিনি সাহাবী, তার বাবাও সাহাবী, সুবহানাল্লাহ। তার পিতা আজিব রাদিয়াল্লাহু আনহু তিনিও একজন সাহাবী ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 15টি যুদ্ধে তিনি শরীক ছিলেন। আর হিজরি 14 সালে তার নেতৃত্বে আর রাই নামক একটি এলাকা বিজিত হয়, অর্থাৎ তিনি এই বাহিনীর প্রধান ছিলেন। তার সূত্রে 305টি হাদিস বর্ণিত হয়েছে, যা বুখারী মুসলিমে এর মধ্যে 22টি হাদিস উল্লেখ করা হয়েছে। হিজরি 72 সনে 80 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এ হলো যিনি হাদিস বর্ণনা করেছেন তার পরিচিতি। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু, যার পরিচয় আমরা জানলাম, তিনি কি বলেছেন? এই হাদিসটা আপনার কিছুটা হচ্ছে কাউলি আর কিছুটা হচ্ছে ফি'লি। এই হাদিসের শেষাংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা, যেটাকে আমরা বলছি হাদিসে কাউলি। আর শুরুতে সাহাবী যা বলছেন যে আমরা একটা জানাজায় গেলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন, এটা হচ্ছে তার ফেল, তার কাজ। তার মানে শুরুতে রয়েছে হাদিসে ফেলি আর পরের অংশ হচ্ছে হাদিসে কাউলি। তো হাদিসে ফেলি দেখেন, শুরুতে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় ছিলাম। একজন মানুষ যখন মারা যায়, তার জানাজায় শরীক হওয়া এটা ওই ইমানদারের হক আমাদের উপর। একজন মুসলমান যখন মারা যায়, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যে কয়টা হক রয়েছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন ওয়া ফি রিওয়ায়াতিন সিত্তুন, 5টি বা 6টি হক রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইত্তিবাউল জানাইজ। একজন ইমানদার মারা গেলে তার জানাজায় কী হতে হবে? শরীক হতে হবে। এবং এটা আমরা সামাজিক কাজ বলে থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শরীক হতেন, এটা হচ্ছে একটা দলিল যে সামাজিক কাজে যে শরীক হতে হয়, জানাজায় যে অংশগ্রহণ করতে হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে তার সাথীদের, তার সাহাবীদের, কর্মীদের জানাজায় তিনি যে শরীক হতেন, এটা হচ্ছে এর দলিল। সহিহ বুখারীতে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জানাজায় শরীক হওয়ার ফজিলত সম্পর্কে, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরীক হবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আর সওয়াবের আশায়, ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, সালাতুল জানাজা এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত যে ব্যক্তি উপস্থিত থাকবে, তার জন্য কতটুকু সওয়াব? ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন, 2 কিরাত, অর্থাৎ উহুদ পাহাড়ের মতো 2 পাহাড় সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কুল্লু কিরাতিন মিসলু উহুদ, তাকে 2 কিরাত দেয়া হবে, এক এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় বরাবর। আর যে ব্যক্তি ওমান সাল্লা আলাইহা, সালাতুল জানাজা আদায় করে ফিরে আসবে দাফনের আগে, সুম্মা রাজা ক্বাবলা আন তুদফান, দাফনের আগে ফিরে আসবে, ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাত, এই ব্যক্তি উহুদ পাহাড় বরাবর 1 কিরাত সওয়াব নিয়ে সে ফিরে আসবে। সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনা। জানাজা, যাদের লাশ আমরা আমাদের কাঁধে উঠাই, 2 ধরনের, কেউ হচ্ছে ইমানদার, কেউ হচ্ছে বদকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানাজার সময় সবাইকে মূলত উৎসাহিত করছেন, আসো আমরা যেন ওই নেককার যে দল আছে তাদের মধ্যে আমরা শামিল হই, সে বদকারদের মধ্যে যেন আমরা শামিল না হই। এই ছোট্ট বক্তব্যের মাধ্যমে তিনি মূলত এই মেসেজটা দিতে চেয়েছেন। সহিহ বুখারীতে এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা উদিআতিল জানাজা, যখন জানাজা খাটিয়ে রাখা হয়, উঠায়, ওয়াহতামালাহা রিজালু আলা আনাকিম, কাঁধে যখন মানুষ উঠায়, ফাইন কানাত সালিহা, সে যদি নেককার হয়, ইমানদার হয় এবং আল্লাহ ওয়ালা হয়, তখন সে বলে কাদ্দিমুনি, আমাকে দ্রুত কবরে নিয়ে যাও, কারণ কবরে আমার জন্য জান্নাতের ঘ্রাণ অপেক্ষা করছে, জান্নাতের বিছানা অপেক্ষা করছে, জান্নাতের সেই জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দেওয়া হবে, কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আপনারা যত দেরি করছেন আমার কষ্ট হচ্ছে, আপনারা দ্রুত আমাকে কবর পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। ওয়া ইন কানাত গায়রা সালিহা, আর যদি সে নেককার না হয়, বদকার হয়, তাহলে কবরে গেলেই তো তার শাস্তি শুরু হয়ে যাবে। এজন্য যতক্ষণ আপনার কাঁধে থাকা যায়, কবরের বাইরে থাকা যায়, কিছুটা হলেও কবর থেকে আরামের অবস্থায় সে রয়েছে, এটা ভেবে সে বলবে যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, তার এই চিৎকার, আর্তনাদ যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমার ধ্বংস, এই চিৎকার সবাই শুনে, মানুষ ছাড়া। মানুষ শুনলে মানুষ অজ্ঞান হয়ে যেত,
মানুষ বেহুশ হয়ে যেত। আল্লাহ তাআলা দয়া করে আমাদের এই সাউন্ড সিস্টেমটি এমনভাবে আল্লাহ সেট করে রেখেছেন যে এই ধ্বনিটা আমরা শুনি না, এই চিৎকারটা আমরা শুনি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যাতে করে আমরা সেই আখিরাতের প্রস্তুতি নিতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজায় শরীক হলেন। তারপর কি করলেন? ফাজালাসা আলা শাফিরিল কবরি, তিনি কবরের কিনারায় বসে কাঁদলেন। আল্লাহর ভয়ে কান্না করা এটি হচ্ছে অন্যতম একটি ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইনানি লা তামাসসুহুমান নার, দুটি চোখ আগুন তাকে স্পর্শ করতে পারবে না। জাহান্নামের আগুনকে জমজমের পানি নিভাতে পারে না, নিভাতে পারে আপনার চোখের পানি। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে অশ্রু বের হয়েছে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যে চোখ থেকে অশ্রু বের হয়েছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়েছে, এই দুই চোখের জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন তা নয়, বরং তিনি বাস্তবে এগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি এত কান্না করলেন, ফাবাকা হাত্তা বাল্লাত তারা, যে কান্না করতে করতে মাটি ভিজে গেল। অনেক সময় এই রোগ আমাদের অনেকের, এই সকল সোশ্যাল মিডিয়ার কারণে, হাসাহাসির কারণে এবং দুনিয়ার মধ্যে গাফিল হয়ে যাওয়ার কারণে, এখন আখিরাতের আলোচনা শুনেও, জান্নাত জাহান্নামের আলোচনা শুনেও অনেক সময় আমাদের চোখ দ্বারা পানি আসে না। অনেক সময় জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন আইনিন লা তাদমা, যে চোখ থেকে পানি বের হয় না, হে আল্লাহ আপনার ভয়ে এমন চোখ থেকে আমি আপনার নিকট পানাহ চাচ্ছি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রায় তিনি কবরে গেলে খুব বেশি কান্না করতেন। তিরমিজি এবং ইবনে মাজাহ এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কবরে যেতেন বা তার সামনে যখন কবর নিয়ে আলোচনা করা হতো, তিনি এত বেশি কান্না করতেন। তাকে প্রশ্ন করা হলো যে আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, তুযকারুল জান্নাহ ওয়ান নার, আপনার সামনে জান্নাতের জিকির আলোচনা করা হয়, ওয়ান নার জাহান্নামের আলোচনা, আপনি কান্না করেন, তবে ওই রকম কান্না করেন না যেরকম কবরের আলোচনা যখন করা হয় আপনি যতটুকু না কান্না করেন। বিষয়টা আমরা বুঝলাম না। তিনি বলেন, কারণ আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মানজিল, প্রথম স্টেশন, প্রথম ধাপ, প্রথম স্থান। ফাইন নাজা মিনহু, এই কবরে যদি কেউ বেঁচে যায়, ফামা বা'দাহু আইসারু মিনহু, এরপরে প্রত্যেকটা স্টেশন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর কবরে যদি কেউ নাজাত না পায়, ধরা পড়ে এবং ভালো করে তাকে প্রশ্ন করা হয়, জেরা করা হয়, ফামা বা'দাহু আশাদ্দু মিন, এর পরের ধাপগুলো তার জন্য অনেক ভয়ঙ্কর হবে। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এও বলতে শুনেছি, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মানযারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন, যে আমি আমার জীবনে যত ভয়ঙ্কর চিত্র দেখেছি, দৃশ্য দেখেছি, যত ভয়ঙ্কর হোক, কবরের দৃশ্য চিত্র এর চেয়ে আরো বেশি ত্রাসজনক, আরো বেশি ভয়ঙ্কর। আখিরাতের আলোচনা শুনে বা আখিরাতমুখী কোনো ব্যক্তিকে দেখে কান্না করা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামি'তু মিছলাহা কাত্তু, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করলেন, দার্স দিলেন, কথা বললেন। এরকম আখিরাত সম্পর্কে আলোচনা আমি কোনোদিন শুনিনি। হযরত আনাস বলছেন, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাউ তা'লামুনা মা আ'লাম, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কবর সম্পর্কে, মিজান সম্পর্কে, সিরাত সম্পর্কে, হাশর সম্পর্কে আমি নবী যতটুকু জানি, তোমরা যদি এতটুকু জানতে, লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতে, বেশি কাঁদতে। প্রিয় ভাইরা, আজকের এই দিনে আমি কতটুকু হেসেছি, কতটুকু কেঁদেছি, এই মাসে আমার হাসির এবং কান্নার যদি একটি মাপ দেয়া হয়, তুলনা করা হয়, আল্লাহ তাআলা বলেন যে ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি কাঁদতে হবে, কম হাসতে হবে। কিন্তু আমাদের যদি তুলনা করা হয়, প্রত্যেকেরই আমার মনে হয় ইল্লা মাশাআল্লাহ আমাদের হাসির মাত্রাটি বেশি। তাহলে আখিরাতের প্রস্তুতি, আখিরাত নিয়ে ভাবা, আখিরাতের চিন্তা আমরা যারা ইসলাম আন্দোলন করছে আমাদের মধ্যে কতটুকু আছে? অন্যান্যদের কথা বাদ দিলাম। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নবী যতটুকু জানি তোমরা এতটুকু যদি জানতে, তাহলে তোমরা বেশি কাঁদতে, কম হাসতে।
فغطى أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم ولهم خنين মুত্তাফাক আলাইহ। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তাদের চেহারা ঢেকে নিলেন এবং তাদের বিলাপের রুল আসতে লাগলো, কান্নার একটি রুল পড়ে গেল। ভাইরা, এভাবে জানাজায় শরীক হয়ে সাকরাত কোনো ব্যক্তিকে দেখে বা আখিরাতের আলোচনা শুনে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনে কান্না করাটাও একটি ইবাদত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন এবং তারপর কি বললেন? সুম্মা ক্বাল, তারপর বললেন, ইয়া ইখওয়ানি, ভাই সব, লিমিথলি হাদা ফাআইদ্দু, তোমাদের এই ভাই এখন কবরে চলে গেছে, তোমাকেও একদিন যেতে হবে, আমাকেও একদিন যেতে হবে। যাওয়ার পর নয়, যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করো। লিমিথলি হাদা, এই দিনের জন্য ফাআইদ্দু, প্রস্তুতি গ্রহণ করো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। হযরত আবু সাঈদ খুদান বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন এবং দেখলেন ফারাআন নাস কাআন্নাহুম ইয়াকতাশিরুনা ইয়ানি ইয়াদহাকুন, তিনি দেখলেন যে মসজিদে সবাই হাসছে, গাফিল, উদাসীন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিহিল লাযযাত, সকল স্বাদ, সকল আনন্দ, সকল ফুর্তি, সকল বিনোদন ছিন্নকারী মৃত্যুকে যদি তোমরা স্মরণ করতে, লাশাগালাকুম আম্মা আরা, তাহলে তোমাদের এই হাসি খুশি থাকতো না। ফাআকসিরু মিন যিকরি হাযিহিল লাযযাতিল মাউত, অতএব বেশি বেশি করে সকল স্বাদ ছিন্নকারী মৃত্যুকে স্মরণ করো। فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيه, কোনো একদিন এমন নেই যেদিন কবর এই কথা বলে না। সে কথা কি? ফায়াকুলু আনা বাইতুল গুরবা, প্রতিদিন কবরবাসীকে ডেকে বলে, আমি হচ্ছি প্রবাসের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি পোকামাকড় কীট পতঙ্গের আস্তানা। সুনান তিরমিজির বর্ণনা। নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, যদিও সময়টা হচ্ছে অনিশ্চিত। ফাআইদ্দু, সুতরাং আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এই মৌতের জন্য, এই আখিরাতের জন্য, এই কবরের জন্য প্রত্যেককে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই কান্না মূলত তখন আসবে যখন এই মৃত্যু সম্পর্কে, মৃত্যুর হালাত সম্পর্কে, মৃত্যু পরবর্তী এই অবস্থাগুলো সম্পর্কে আমরা আরও বেশি আলোচনা করব, আরও বেশি অধ্যয়ন করব, আরও বেশি জানব। তখন এই ভয়ে আতঙ্কিত হয়ে, সন্ত্রস্ত হয়ে একজন ইমানদার ব্যক্তি স্বাভাবিকভাবে তার অজান্তে তার চোখ থেকে তখন অশ্রু বের হবে। এই মাউত, যে মাউত এই ব্যক্তি অতিক্রম করেছে, এখন কবরে গেল, আমি আপনি এখন ওই মাউত পর্যন্ত আমরা যাই নাই, মাইয়িত এখন আমরা হতে পারি নাই, মৃত্যু এখন আমাদের সামনে আসে নাই। হযরত কাবকে প্রশ্ন করা হলো, তিনি একজন সাহাবী ছিলেন এবং আগে তিনি ইহুদিদের বড় একজন আলিম ছিলেন, পণ্ডিত ছিলেন, এবং হযরত ওমরও তাকে বিভিন্ন প্রশ্ন করতেন ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে। যেহেতু তিনি ইসলাম সম্পর্কেও জানতেন, ইহুদি ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতেন। তাকে প্রশ্ন করা হলো, হে কাব, মৃত্যু কি? আপনি একটু আমাদেরকে বুঝান। তিনি বললেন, মৃত্যু হচ্ছে ইন্নাল মাউতা কাশাজারাতি শাউকিন, মৃত্যু হচ্ছে একটি কাঁটাওয়ালা গাছের মতো, একটি গাছে খুব বেশি কাঁটা। এই গাছটি কোনো মানুষের শরীরের ভিতরে ঢুকানো হলো, তারপর এই কাঁটাগুলো শরীরের শিরায় উপশিরায়, এই গাছের এক একটা কাঁটা বা একাধিক কাঁটা শিরায় উপশিরায় ঢুকলো। তারপর একজন শক্তিশালী ব্যক্তি এই গাছটি টেনে হিচড়ে সজুরে বের করলো। তখন শিরা উপশিরা থেকে কোনো কাঁটা বের হলো, কোনো কাঁটা এখনো ভিতরে আছে। এই যে অবস্থা, এই অবস্থা একজন মাইয়িতের হয়, মানে অবস্থাটি পুরা শরীর তখন অনুভব করে এবং সবাই তখন এই কষ্ট, শরীরের প্রত্যেকটা অঙ্গ তখন এই কষ্ট অনুভব করে। তারপর প্রত্যেক মাইয়িতকে কবরে যেতে হয়। এই কষ্ট প্রত্যেক যারা কবরে গেছেন তাদের প্রত্যেককে এই অবস্থা অতিক্রম করে তাদেরকে কবরে যেতে হয়েছে। মৃত্যুর সময় এই কবরমুখী ব্যক্তি, তার সাথে তিনটি জিনিস যায়। কয়টা জিনিস? কিন্তু দুটি জিনিস তাকে রাস্তায় রেখে ফিরে আসে। একটা জিনিস তার শেষ নিবাস জান্নাত বা জাহান্নাম পর্যন্ত তার সাথে যায়। আহাল
মাল এবং আমল। মাল এত নিষ্ঠুর, যখনই জান বের হয়ে যায় তখনই তার ওয়ারিসের হয়ে যায়। আহাল পরিবার আরেকটু আপন, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে যায় না, বরং আহাল পরিবার আত্মীয় স্বজন ঘরে নয় বরং তাকে কবর পর্যন্ত নিয়ে যায়। আর আমল এই বান্দাকে শেষ ঠিকানা জান্নাত বা জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث মাইয়িতের সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুটি জিনিস ফিরে আসে, একটা বাকি থাকে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে থাকে তার আহল, মাল এবং আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার আহল এবং মাল ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, আমলটা বাকি থাকে। তাহলে সবচেয়ে আপন কে? আমল। অথচ আহালকে খুশি করতে গিয়ে আমরা আমল বাদ দিই। বইটাকে আসি নাই কেন? ফ্যামিলির কারণে, সংসারের কারণে, মাল ইনকাম করতে গিয়ে। তাহলে মালকে আপন করে নিলাম, আহালকে আপন করে নিলাম, আমলকে আমি পর করে নিলাম। অথচ আমলটা আমার সবচেয়ে আপন, সাথে থাকবে। আর পথিমধ্যে আহাল চলে যাবে আর শুরুতে মাল চলে যাবে। কবরে যাওয়ার পর কবরের আরেকটা জীবন রয়েছে। কবরের জীবনটা সম্পূর্ণ ভিন্ন। এটা না দুনিয়ার জীবন না আখিরাতের জীবন। এজন্য এটাকে বলে বারজাখী জীবন। বারজাখ মানে আড়াল। এটা না আমার আপনার মতো এরকম দুনিয়ার জীবনের মতো, না আখিরাতের মতো তাদের হিসাব শুরু হয়ে যায়। সেখানে আলাদা জীবন আছে, তারা কথা শুনে। আমি আপনি যে কথাবার্তা কবরের আশপাশে বলি এগুলো তারা শুনে। হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইযা ইনসারাফু, যে যখন মাইয়িতকে কবরে রাখা হয় তখন যারা তার কাফন দাফন এর ব্যবস্থা করলো, তার মানে দাফনের ব্যবস্থা করলো, তারা যখন ফিরে যায় তাদের জুতার আওয়াজ এই মাইয়িত শুনতে পায়। শুনে কে? যার জীবন আছে, তার মানে তার জীবন আছে, সে শুনে। এভাবে একজন মাইয়িত সে কবরমুখী হয়। কবরের জীবন যখন শুরু হয়, কবরের মানুষ হচ্ছে দুই ধরনের। কেউ হচ্ছে কবরের মধ্যে তার জীবন হচ্ছে নেককারের জীবন, আরেকটি চিত্র হচ্ছে বদকারের জীবন। কবরের চিত্র হচ্ছে কই ধরনের? নেককারের জীবন, বদকারের জীবন। আমরা আগে জেনে নেব নেককারের জীবন কবরে কিভাবে হয়, আর পরে জানবো বদকারের জীবন কবরে কেমন হয়। নেককারের জীবন সম্পর্কে আবু দাউদ, ইবনে মাজাহ এবং নাসাইতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মাইয়িতকে, নেককার একজন বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়ায়াতিহি মালাকান, দুইজন মালাক ফেরেশতা আসেন, মুনকার ও নাকির। ফায়ুজলিসানিহি, তাকে বসান। ফায়াকুলানি লাহু, তারা তাকে প্রশ্ন করেন, মান রাব্বুকা, তোমার রব কে? তখন এই নেককার ব্যক্তি বলে, রাব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। সে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে যে আমার রব হচ্ছেন কে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা দীনুকা, তোমার দিন কি? সে উত্তর দেয়, দীনি আল ইসলাম। তারপর প্রশ্ন করে, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের নিকট পাঠানো হয়েছে তার সম্পর্কে তোমার বক্তব্য কি? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা দুইজন তাকে প্রশ্ন করেন, ওয়ামা ইউদরিকা, এই তিনটি প্রশ্নের জবাব তুমি কিভাবে জানলে? তখন সে বলে, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালাম পড়েছি। এমন একটি সংগঠনে এসেছি যে সংগঠন আমাদেরকে প্রতিদিন আল্লাহর কালাম অধ্যয়ন করতে আমাদেরকে উৎসাহিত করে। আলহামদুলিল্লাহ। কারাতু কিতাবাল্লাহ, সে শুনেছি বলবে না, সে বলবে আমি অধ্যয়ন করেছি, পড়েছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, অধ্যয়ন করে আল্লাহর কালাম ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, আন কাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, এই ব্যক্তি কবরে থাকবে, এই নেককার ব্যক্তি জান্নাত থেকে এই কবর পর্যন্ত তার জান্নাতি সুবাতাস এবং জান্নাতের সুঘ্রাণ তার নিকট পৌঁছতে থাকবে। এবং তার কবরকে ওয়ায়ুফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারি, তার চোখ যতটুকু প্রশস্ত তার কবরটাকে এভাবে প্রশস্ত করে দেওয়া হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলের কবরটা যেন এভাবে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই হলো প্রথম ব্যক্তি যে নেককার। আরেক ব্যক্তি হচ্ছে যে বদকার। তার জীবন কেমন হবে? এই একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বদকারের জীবন কেমন হবে? ওয়ায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, তাকে বসাবেন, প্রশ্ন করবেন মান রাব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না। দ্বিতীয় প্রশ্ন মা দিন, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না। তৃতীয় প্রশ্ন এই ব্যক্তির সম্পর্ক, তুমি কি বলো? সে বলবে লা আদরি, আমি তো জানি না। তখন আসমান থেকে একজন আহ্বান করে বলবে আন কাযাবা, সে মিথ্যাবাদী, সব জানার সুযোগ ছিল, ইচ্ছা করে সে জানে নাই। ফাআফরিশুহু মিনান নার, আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, আগুনের কাপড় পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম পর্যন্ত একটি দরজা তার খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, জাহান্নামের উত্তপ্ততা, জাহান্নামের তেজ, জাহান্নামের আগুনের গরম এই কবর পর্যন্ত তার পৌঁছতে থাকবে। ওয়া ইউদাইয়াকু আলাইহি কবরুহু, তার কবরটাকে সংকীর্ণ করা হবে। সংকীর্ণ করতে করতে হাত্তা তাখতালিফ আদলাউহু, তার পাঁজরগুলো ডান দিকের গুলো বাম দিকে, বাম দিকের গুলো ডান দিকে চলে আসবে। কবরটাকে সংকীর্ণ করতে 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 একদিকের পাঁজর অন্যদিকে চলে যাবে। সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আবকাম, তারপর তার উপর নিযুক্ত করা হবে একজন ফেরেশতা। এই ফেরেশতা অন্ধ হবেন, এই ফেরেশতা বধির হবেন। মাআহু মিরজাবাতুন মিন হাদিদিন, এই ফেরেশতার হাতে লোহার একটি হাতুড়ি থাকবে। লাউ দুরিবা বিহা জাবালুন, এই লোহার হাতুড়ি দ্বারা যদি কোনো পাহাড় আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। লাসারা তুরাবা, মুহূর্তের মধ্যে এই লোহার হাতুড়ি দ্বারা আঘাত করলে এই পাহাড়টি মাটি হয়ে যাবে। ওই লোহার হাতুড়ি দ্বারা এই ফেরেশতা তাকে আঘাত করবেন, যে ফেরেশতা হচ্ছেন অন্ধ এবং বুবা বধির। ফায়াদরিবুহু বিহা দারবাতান, তাকে এমন আঘাত করবেন, সে এমন চিৎকার করবে ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, পূর্ব পশ্চিমে যত মাখলুকাত সবাই এই বদকারের চিৎকার শুনবে, শুধু মানুষ ছাড়া, জিন্নাত ছাড়া। মানুষ যদি শুনতো, সাকালাইন মানুষ এবং জিন্নাত যদি তার এই চিৎকার শুনতো, তাহলে মানুষের জন্য তার জীবনটা অস্থির হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা শোনান না, ফায়াসিরু তুরাবা, এমন আঘাত করবে এই ফেরেশতার সঙ্গে সঙ্গে, এক আঘাতে এই বদকার সে মাটি হয়ে যাবে। সুম্মা তুআদু ফিহি রূহ, যখন মাটি হয়ে যাবে আবার রূহ ফিরিয়ে দেওয়া হবে, আবার শাস্তি, আবার মাটি হবে, আবার রূহ, এভাবে কিয়ামত হওয়া পর্যন্ত। এভাবে কবরে অনেক দিন পর্যন্ত, কতদিন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর, কারো 1000 বছর, কারো 10,000 বছর। কেউ নেককার, কেউ বদকার। কারোর জন্য এই কবর হবে জান্নাতের বাগান, কারোর জন্য এই কবর হবে জাহান্নামের আগুনের টুকরো। এরকম চলছে কবরের জীবন। হঠাৎ একদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। কারোর জন্য কবর হচ্ছে জান্নাতের বাগান, কারোর জন্য কবর হচ্ছে জাহান্নামের টুকরো। এভাবে কবরে আছে নেককার এবং বদকার। হঠাৎ একদিন সিংহায় ফুৎকার দেয়া হবে। সিংহাটি কি? এই সিংহাটি হচ্ছে একটি হর্ন বা বিউগলের মতো সিংহা। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মাসসুর, সিংহাটি কি? তিরমিজির বর্ণনা। তিনি বললেন কারনুন ইউনফাখু ফি, এটি একটি সিংহা যাতে ফুৎকার দেয়া হবে, এবং এই ফুৎকারের জন্য একজন মালাইকা ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। তার নাম কি? যখন থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকে তিনি আরশের দিকে তাকিয়ে আছেন, চোখের পলক ফেলছেন না, কখন আমাকে হুকুম দেওয়া হবে আর আমি সিংহে ফু দিব। হাকিমে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب السور مذ وكل به مستعد ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه। صاحب السور, সুরওয়ালা, তার চোখ মুদওয়াক্কিলাবিহি, যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকে মুস্তাইদুন, তিনি প্রস্তুত হয়ে আছেন, তিনি তৈয়ার হয়ে আছেন। ইয়ানদুরু নাহওয়াল আরশি, তিনি আরশের দিকে তাকিয়ে আছেন। এই আশঙ্কায় আন ইউমারা, হতে পারে এমন সময় তাকে হুকুম দেওয়া হবে ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তারফু, চোখের পলক ফিরে আসার আগে, এজন্য তিনি পলকহীন অবস্থায় আরশের দিকে তাকিয়ে আছেন। যখন হুকুম দেওয়া হবে তখন তিনি সিংহে ফু দিবেন। হযরত আবু সাঈদ খুদরি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনআমু, যে আমি কিভাবে আরামে থাকতে পারি, হাসি খুশি আমি নবী কিভাবে করতে পারি। ওয়াকাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা ওয়া হানা জাবহাতাহু ওয়া আসগা সামআহু ইয়ান্তাযিরু আন ইউমারা আন ইয়ানফুখা ফায়ানফুখ, আমি আরামে কিভাবে দিনরাত কাটাতে পারি, নিশ্চিন্তে আমি কিভাবে দিনরাত কাটাতে পারি, অথচ সিংহাওয়ালা ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটি মুখে নিয়ে
আরশের নিচে মাথা নত করে তিনি কান পেতে অপেক্ষা করছেন কখন তাকে ইশারা দেয়া হবে সিংহে ফু মারতে, তিনি সিংহে ফু মারা শুরু করবেন। এটা হযরত ইসরাফিলও জানেন না। সিংহে ফু দেয়া হবে একটানা 40 বছর, একটানা 40 বছর তিনি সিংহে ফু মারবেন। এমন ফুৎকার আল্লাহ বলেন আস-সাখা, যে কান একবারে বিদীর্ণ হয়ে যাবে, মানুষের শ্রবণ শক্তি চলে যাবে। এই আওয়াজে মানুষ পলায়ন করা শুরু করবে। সামান্য একটা আওয়াজ হলে যারা আশেপাশে তারা শুনে, আর একটু শক্ত আওয়াজ হলে যারা ঘুমন্ত তারা উঠে, আর একটু বিকট শব্দ হলে যে কিছুদিন আগে আপনার উপরের আপনার আওয়াজ হলো আশপাশের এরিয়া তারা শুনে, যারা দূরে তারা আপনার টের পায় না। আর বেশি বিকট শুনে এত বিকট হবে যে মৃত ব্যক্তি কবর থেকে বের হয়ে যাবে। তাও কিছুদিনের আগের মৃত ব্যক্তি নয়, শত শত হাজার হাজার বছর থেকে যারা কবরে ছিল, এক বিকট আওয়াজে কবর থেকে বের হয়েই তারা বলবে মান বাআসানা মিন মারকাদিনা, এই কবর থেকে আমাদেরকে কে উঠালো? তখন বলা হবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, রহমান যে ওয়াদা করেছিলেন। আর এই সকল আলোচনা করে করে যে দুনিয়াতে বলা হয়েছিল, দুনিয়াতে আমরা শুনেছিলাম, এখন তা বাস্তবে আমরা সচক্ষে দেখছি। এটা হচ্ছে সেই আলোচনার বাস্তবায়ন। সিংহে ফু দিবেন টানা 40 বছর, এমন চিৎকার দিবেন যে চিৎকারে মানুষ বধির হয়ে যাবে, যেটা আল্লাহ তাআলা সূরাতুল আবাসের মধ্যে বলেছেন 33 নম্বর আয়াতে, ফাইদা জাআতিস সাখা, যখন কর্ণকে বধিরকারী, আস-সাখার বাংলা অনুবাদ হচ্ছে কান ফাটানো শব্দ। এমন একটি চিৎকার যেটি হচ্ছে কঠোর ডাক, বিকট ভয়ঙ্কর আওয়াজ, শ্রবণ শক্তি হরণকারী ধ্বংসধ্বনি। এই আওয়াজটি কার হবে? ইসরাফিল আলাইহিস সালামের। এমন একটি ভয়ঙ্কর আওয়াজ, একটি ভয়ঙ্কর শব্দে লক্ষ বছরের সভ্যতা মাটির সাথে মিশে যাবে। একবার তিনি এরকম টানা 40 বছর আওয়াজ করবেন। এই আওয়াজের কারণে শত শত হাজার লক্ষ বছরের এই পৃথিবীর উপরে যে সভ্যতা ছিল, দালান কোঠা ছিল, পাহাড় পর্বত ছিল, উঁচু নিচু ছিল, টিলা ছিল, যা ছিল, সভ্যতা বলতে যা বোঝানো হয়, মানুষ যা আবিষ্কার করেছে, সব মাটির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা বলেন এরপর সিংহে ফুৎকার দেয়া হবে। এটি যখন সিংহে ফু দেয়া হবে, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে পৃথিবী এর মধ্যে কম্পন শুরু হবে, এমন ঝাঁকুনি দেওয়া শুরু হবে। মানুষ তখন বলবে পৃথিবীর কি হয়েছে? পৃথিবীর কিছু হয় নাই, তখন পৃথিবীর সাকরাত শুরু হয়েছে, এই জমিনের মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, তার ডেট এক্সপায়ার হয়েছে, এখন এই পৃথিবী মারা যাবে। সিংহে ফু দেওয়া হচ্ছে, পৃথিবীর উপরে যা আছে সবাই এখন শেষ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, কম্পনের সঙ্গে সঙ্গে মাটির নিচে যা আছে সব বের হয়ে যাবে। তখন মানুষ বলবে মা লাহা, কি হয়েছে, কি হচ্ছে এগুলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তখন জমিন তার উপর যা হয়েছে সব সে বলে দিবে, কারণ তার রব তাকে হুকুম করেছেন। এটি কোনো সাধারণ দিন নয়। একদিকে বিকট আওয়াজ, অন্যদিকে আসমান টুকরো টুকরো হয়ে মাথার উপর পড়বে, পাহাড়গুলোকে খান খান করে দেয়া হবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, জমিন প্রকম্পিত হবে। আল্লাহ বলেন এটি হচ্ছে মহা সংকটের দিন, মহা বিপদের দিন, মহাপ্রলয়ের দিন। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মহা দুর্ঘটনা। কি সে মহা দুর্ঘটনা? মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, তুমি কি জানো সে মহাপ্রলয়ের সবচেয়ে বড় বিপদ, সংকটের দিন সেটি কোনটি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো, ফড়িংয়ের মতো হবে, আর পাহাড় হবে কাল ইহনিল মানফুশ, রং বেরঙ্গের ধুনা পশমের মতো পাহাড়গুলো হয়ে যাবে। সেটি হচ্ছে সবচেয়ে বিপদের দিন। এভাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবেন। কোনো তাফসিরে এসেছে 2 বার, কোনো তাফসিরে এসেছে 3 বার, কোনো তাফসিরে 2 বার, কোনো তাফসিরে 3 বার। মূলত কোরআনের মধ্যে 3 বারের কথা বলা হয়েছে। একবার সম্পর্কে সবাই একমত যে সিংহে ফু দেওয়া হবে, তখন সবাই কবর থেকে বের হয়ে যাবে।
আর প্রথম যে দুইবার, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেন এই দুইটা আসলে একটা, আর কেউ বলেন এটা দুইটা। আমরা তিনটা মনে করে আমরা আমাদের আলোচনা করব বুঝার সুবিধার্থে। কোরআনে তিনটি ফু দেওয়ার কথা উল্লেখ আছে। প্রথমটি হচ্ছে আতঙ্কের ফুৎকার। ফু দেওয়া হবে তখন সবাই আতঙ্কিত হবে, ভয়ে সন্ত্রস্ত হবে। আরেকটি হচ্ছে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান হবে, বেহুশ হবে। আর তৃতীয়টি হচ্ছে সিংহে যখন ফু দেওয়া হবে তখন কবরে যারা আছে সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তাহলে কয়বার হলো? প্রথমটি হচ্ছে ভীত সন্ত্রস্ত ও আতঙ্কের ফুৎকার। সূরাতুজ জুমার আয়াত নম্বর 87 আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, এটি হচ্ছে প্রথম সিংহায় যে ফু দেওয়া হবে, তিনবারের মধ্যে প্রথমবার। যখন সিংহে ফু দেওয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই ফাজিআ, ভীত সন্ত্রস্ত হবে। তার প্রথমবার যখন সিংহে ফু দেওয়া হবে তখন সবাই কি হবে? সিংহে ফু দেওয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই ভীত সন্ত্রস্ত হবে। তিনবারের মধ্যে এটা হচ্ছে প্রথমবার। এই প্রথমবার যখন সিংহে ফু দেওয়া হবে এর মাধ্যমে সৃষ্টি জগতের শৃঙ্খলা পরিবর্তন হয়ে নষ্ট হয়ে যাবে এবং বিরামহীনভাবে এই আওয়াজ হবে। وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق। আল্লাহ তাআলা বলেন এরা তো কেবল অপেক্ষা করছে এক মহা গর্জনের, মহা আওয়াজের, শব্দের, যাতে কোনো বিরতি থাকবে না। দ্বিতীয় ফুৎকার হচ্ছে যে ফুৎকারের সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এও আলোচনা কোরআন কারীমের বিভিন্ন সূরায় আছে, যেমন সূরাতুজ জুমার 68 নম্বর আয়াতে উনফিখা ফিস-সূর, সিংহে ফু দেওয়া হবে তখন কি হবে? ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সিংহে যখন ফু দেওয়া হবে তখন আসমান জমিনে যারা আছে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই সংজ্ঞাহীন হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। তাহলে প্রথমটির সঙ্গে সঙ্গে সবাই সন্ত্রস্ত হবে, দ্বিতীয়টার সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান হয়ে যাবে, মারা যাবে, আর তৃতীয়টার সময় সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যে আয়াতটি আমাদের অনেকের মুখস্থ সূরা ইয়াসিন 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ফুৎকার কথা বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সিংহে ফু দেওয়া হবে, অর্থাৎ এটা কত নাম্বার? 3 নাম্বার। এই তৃতীয় বার যখন সিংহে ফু দেওয়া হবে ফাইযা হুম মিনাল আজদাস আইল কুবুর, তখন এই ফুৎকারের সঙ্গে সঙ্গে মানুষ কবর থেকে হাশরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এই ফুটি হবে কোন দিন? এটি হবে আজকের এই দিনের মতো জুমার দিন। সিংহে ফু দেওয়া হবে কোন দিনে? قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصعقة فأكثروا علي من الصلاة في أبو داود বর্ণনা, নিশ্চয় তোমাদের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফি খুলিকা আদম, এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ও ফিহি কুবিদা, ওই দিন তার জান হরণ করা হয়েছে। ও ফিহি নাফখা, ওই দিনই সিংহে ফু দেওয়া হবে। ও ফিহি সাআকা, ওই দিনই মানুষ অজ্ঞান হয়ে যাবে। অতএব ফাকথিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই জুমার দিনে তোমরা আমার উপর বেশি করে সালাত পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, এই যে সিংহায় যেদিন ফু দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন এই সিংহে ফু দেওয়ার দিনটি কাফির মুশরিকদের জন্য অনেক কঠিন দিন হবে। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি দিন হবে। ফাইযা নুকিরা ফিন-নাকুর ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন যে যেদিন সিংহে ফু দেওয়া হবে এই দিনটি ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর, এই দিনটি অত্যন্ত কঠিন হবে। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফিরদের জন্য এই দিনটি কখনো সহজ হবে না। ওই দিন যেদিন সিংহে ফু দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ওই দিন কোনো আত্মীয়তা বন্ধন থাকবে না। নবীর মেয়ে, ছেলে, নবীর বাবা, নবীর চাচা, কোনো আত্মীয়তা ওই দিন কোন কাজে আসবে না। কোরআন বলছে সূরাতুল মুমিনুন 101 নম্বর আয়াত, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। অতঃপর যেদিন সিংহে ফু দেওয়া হবে
সেদিন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কারো বিষয় জানতেও চাইবে না। ভাই আপনি কেমন আছেন, আপনার কষ্ট হচ্ছে কিনা, এটা কেউ কারোটা জানতে চাইবে না। সবাই তখন নাফসি নাফসি করবে। একটি আওয়াজ, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবেন, এক ফুৎকারের সঙ্গে সঙ্গে সবাই কবর থেকে একত্রিত হতে শুরু হবে। সূরাতুল কাহফ 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا। সিংহে ফু দেয়া হবে, এক ফুৎকারে সবাইকে একত্রিত করা হবে। স্কুলে আমরা দেখেছি বেল মারা হয়, আপনার ক্লাস শেষ হয় বা ক্লাসে ঢোকার জন্য। এটা হচ্ছে এমন আওয়াজ স্কুলের ভিতরে যারা আছে তারা শুনে, বাইরে কেউ শুনে না। গাড়িতে যখন হরন দেওয়া হয় সামনের এক দুই গাড়ি শুনে। এটা হচ্ছে এমন একটি হরন, এমন একটি সিংহে ফু, গোটা পৃথিবীর যারা আছে সবাই তো শুনবেই, মরা মানুষ কবর থেকে বের হয়ে যাবে। তাও এমন মৃত মানুষ যারা 1000 বছর আগে মারা গিয়েছে, কারো একাংশ হিংস্র প্রাণীর পেটে, কেউ বা প্লেন থেকে ধসে পড়েছে, বাতাসে আপনার নাই হয়ে গেছে, কেউ অগ্নিতে জলে ছাই হয়ে গেছে, কেউ পানিতে ডুবে বিভিন্ন জলপ্রাণীর পেটে চলে গেছে। এক সিংহে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষের অংশগুলো, বিচ্ছিন্ন অংশগুলো একত্রিত হয়ে হাসর ময়দানে একত্রিত হয়ে যাবে। আর এই সিংহার ফুৎকারের সঙ্গে সঙ্গে মানুষ একই নয়, দলে দলে। সূরাতুন নাবা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহে ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে। তাহলে আমরা মৃত্যু সম্পর্কে জানলাম, মৃত্যুর পর কবর সম্পর্কে জানলাম, কবরের পর আমরা এতক্ষণ কি নিয়ে জানলাম? সবাই বলেন। প্রথম জানলাম মৃত্যু নিয়ে, তারপর মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরের জীবন নিয়ে, তারপর এই জীবন শেষ হবে সিংহে ফু দেওয়ার মাধ্যমে। যখন আমরা সিংহে ফু দেওয়ার পর চলে আসছি কোথায়? হাসরের ময়দানে। এগুলো উপলব্ধি করতে হবে। যেমন এখন আমি আপনি হাসরের ময়দানে, সেই অনুভূতি নিয়ে শুনেন, তাহলে আমরা কিছু শিখতে পারবো। না হয় আমাদের ঘুম যাবে না, গাফলতি যাবে না। সারা জীবন তো আমরা ঘুমিয়েছি, একটু আমরা সোজা হয়ে বসি, একটু আমরা কিয়ামতের দিন কেমন হবে একটু আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এভাবে হাসরের ময়দানে সবাই একত্রিত হচ্ছে। এবার আসেন, হাসরের ময়দানটি কেমন হবে? এই ধরনের চেয়ার থাকবে? শোয়ার ব্যবস্থা থাকবে? শোয়ার তো প্রশ্নই আসে না, বসারও সুযোগ নেই। দাঁড়াতে হবে এমনভাবে যে আপনার বুকের সাথে সামনে একজন, পিছনে পিঠের সাথে একজন, ডানে একজন, বামে একজন। আপনার জন্য বরাদ্দকৃত স্থান হচ্ছে, জায়গা হচ্ছে আপনার 2 পা যতটুকু, এতটুকু, এর থেকে বেশি আপনি জায়গা পাবেন না। আর এই জমিনটি হবে একবার সফেদ সাদা একটি জমিন, সব কিছু সেখানে দেখা যাবে। হাসরের ময়দান কেমন হবে? হাসরের ময়দানটি হবে সাদা জমিন। কেমন হবে? عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة النبي نقي ليس فيها علم لأحد। কিয়ামতের দিন ময়দার রুটির মতো লালচে সাদা জমিনের উপর লোকদের একত্রিত করা হবে। সেখানে কারো কোনো বিশেষ নিদর্শন থাকবে না, সবকিছু সেখানে দেখা যাবে, স্পষ্ট সাদা জমিন থাকবে। আর জমিনটি মসৃণ হবে, সমতল হবে, সেখানে কোনো উঁচু নিচু থাকবে না। আমাদের সর্বশেষ যে পাঠ্যক্রম হলো কোন সূরা? সূরাতুত তাহা 105 থেকে 115। সেখানে আপনারা এই কথাগুলো পাবেন। হাসর ময়দান কেমন হবে? ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له। তারা আপনাকে প্রশ্ন করে পাহাড় সমূহ সম্পর্কে, এই পাহাড় কিয়ামতের দিন কি হবে? ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, নবী আপনি বলুন যে আল্লাহ তাআলা এগুলোকে সমূলে উৎপাটন করে একবারে বিক্ষিপ্ত করে শেষ করে দিবেন, কোনো উঁচু নিচু থাকবে না। ফায়াযারুহা কাআন সাফসাফা, আল্লাহ তাআলা এই পুরা জমিনটাকে মসৃণ সমতল ভূমি বানাবেন। এখন যদি উঁচু নিচু থাকে, এখানে একটা ময়দান আছে, যখন একটা টিলা থাকে, পাহাড় থাকে, তখন ময়দানটা বড় হয় না ছোট হয়? ছোট হয়ে যায়। এই পাহাড়ের পিছনে যারা আছে তাদেরকে দেখা যায় না। এখন দরকার এমন একটা মহাসমাবেশ করার, যেখানে কোটি মানুষ নয়, লক্ষ মানুষ নয়,
অসংখ্য অগণিত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানব সবাই একত্রিত হবে। এখন এরকম তো কোনো ময়দান পৃথিবীতে নেই। এজন্য আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের আগেই, ওই দিনের আগেই ময়দানটা প্রস্তুত করবেন যত উঁচু নিচু আছে। তারপর বলা হয়েছে লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, কোনো বক্রতা তুমি সেখানে পাবে না, কোনো ডানে বামে বক্রতা, উঁচু নিচু টিলা পার কিছু নেই। পুরা জমিনটি সমতল হবে, যাতে করে ইয়াত্তাবিউনা দাইয়া, এখানে যখন কেউ আহ্বান করে সবাই তার আহ্বান শুনতে পায়, সবাই তাকে দেখতে পায়। এখন যদি মাঝখানে একটা পাহাড় থাকে, তাহলে পাহাড়ের পিছনে যারা আছে, এই ব্যক্তি যখন কথা বলবে তখন তার এই আওয়াজটি পাহাড়ে বাড়ি মেরে আবার কি হবে, ফিরে আসবে। সেজন্য পাহাড়কে সরিয়ে দেওয়া হবে, যাতে করে তার আওয়াজ শেষ মানব পর্যন্ত শুনে আর সবাইকে সে দেখতে পায় এবং সবাই তাকে দেখতে পায়। এজন্য হাসর ময়দান হবে সমতল একটি ভূমি। পুরা জমিন থেকে সকল পাহাড় সরিয়ে দেওয়া হবে। এই কথা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, আরেক জমিনে। তো অনেকে মনে করে এই জমিন নয়, আরেক জমিনে সবাইকে একত্রিত করে। আসলে আরেক জমিন নয়, জমিন একটাই, চিত্র আরেক রকম হবে। যেমন 15 বছর আগে যারা কাতার থেকে একবারে চলে গেছে, এখন যখন আসে তারা এসে বলে এটা তো আরেক কাতার। এটাকে আরেক কাতার না, ওই আগের কাতার, কিন্তু দেখতে এমন। আগে তো ব্রিজ ছিল না, রাস্তা ছিল না। ঠিক তেমনইভাবে এই পাহাড়গুলো, টিলা ইত্যাদি এগুলোকে সরিয়ে দেওয়ার আগে জমিনটা যেমন ছিল, এখন যখন কেউ আসবে সে ওই আগের কোনো এলাকা, কোনো গলি, কোনো রাস্তা, কোনো পথ, কোনো কিছু সে দেখতে পাবে না, মনে হবে এটা আরেক জমিন। তাই আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম বলেছেন যে তোমাদেরকে এই জমিনে নয় আরেক জমিনে একত্রিত করা হবে, অর্থাৎ এই জমিনেই কিন্তু দেখতে মনে হবে আরেক জমিন। ওই হাসর ময়দানে সবাইকে যে একত্রিত করা হবে, একত্রিত করার সময় মানুষের অবস্থা কেমন হবে? তখন মানুষ হবে নগ্নপদ, বিবস্ত্র, ভীত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও ক্লান্ত অবস্থায়। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে, শরীরে কোনো কাপড় নেই, পায়ে কোনো জুতা নেই, খতনাবিহীন অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসা জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। এটা কেমন কথা? নারী পুরুষ একজন আরেকজনকে তাকাবে, শরীরে কাপড় নেই। ক্বালা ইয়া আয়েশা আল-আমরু আশাদ্দু মিন আন ইউহিম্মাহুম যালিক। পরিস্থিতি এত ভয়াল হবে, আমার ডানে বামে নারী না পুরুষ এটা দেখার কোনো সুযোগ থাকবে না। সিংহে ফু দেওয়ার পরপর, এই সিংহায় ফু দেওয়ার পরই সবাইকে হাসরের ময়দানের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। সেই ময়দান হবে খুব সংকীর্ণ। আর এই যে বললাম, মানুষ তার 2 পা যতটুকু, এতটুকু তার জন্য জায়গা রয়েছে। গরমে মানুষ অস্থির হয়ে যাবে। এই অবস্থায় সূর্য মানুষের মাথার উপর চলে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুদনা শামসু ইয়াওমাল কিয়ামা। সূর্যকে কিয়ামতের দিন মানুষের মাথার কাছে নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন, 1 মাইল দূরত্বে এই সূর্য একবার চলে আসবে। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। কারো ঘাম হবে তার টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কেউ একবার তার মুখ পর্যন্ত, পুরাই সে ঘামের মধ্যে ডুবে থাকবে। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, সেই দিন কোনো মাল, কোনো সন্তান কোনো কাজে আসবে না, আসবে শুধু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র একটি কলব, একটি হৃদয়, একটি অন্তর। সেদিন রাজত্ব হবে শুধু একজনের, তিনি কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? আল্লাহ নিজে জবাব দিবেন, প্রবল প্রতাপশালী এক আল্লাহ তাআলার। সেদিন যাবতীয় আওয়াজ সব স্তব্ধ হয়ে যাবে। ওয়াখাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে, মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। সেদিন কেউ স্বাভাবিক থাকতে পারবে না, মানুষ এমন অস্থির হবে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد
ইয়াউমা তারাউনাহা, ওই দিন যখন উপস্থিত হবে, সেদিন যখন তোমরা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী তার দুগ্ধপুষ্য বাচ্চার কথা, শিশুর কথা ভুলে যাবে। প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত সে করে ফেলবে এবং মানুষকে দেখতে মনে হবে মানুষ মাতাল, পাগল। আসলে মানুষ মাতাল নয়, মূল কাহিনী হচ্ছে আযাবুল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর, কঠিন। এমন কঠিন একটি অবস্থায় মানুষ হাসরের ময়দানে, সূর্য মাথার উপর চলে আসছে, শরীরে কাপড় নেই, পায়ে জুতা নেই, এমন কঠিন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে কাউসারের ঢাকনা খুলে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে কাউসারের ঢাকনা খুলে দেওয়া হবে। এই যে হাউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাউদটি কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ হচ্ছে হাউদি মাসিরাতু শাহরিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার হাউদের ব্যবধান হচ্ছে 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ, ধাক্কাধাক্কি করার সুযোগ নেই, একটু সরেন, আমি জায়গা পাচ্ছি না। 1 মাসের রাস্তা, এত বিশাল একটি হাউদ আল্লাহর নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ওয়া যাওয়ায়াহু সাওয়া, এই হাউদে কাউসারের সকল কোণ কর্নার এক সমান হবে। ওয়া মাউহু আবয়াদু মিনাল ওয়ারিক, তার পানি রূপার চেয়ে শুভ্র হবে। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিস্ক, এই হাউদে কাউসারের পানি মিস্কের চেয়ে আরো বেশি খুশবুদার হবে, সুগন্ধময় হবে। ওয়াকিজানুহু কানুজুমিস সামা, আসমানের তারকা যেমন অসংখ্য অগণিত, সেই হাউদে কাউসারের পাত্র এরকম অসংখ্য অগণিত হবে। এই হাসরের ময়দানে কঠিন অবস্থায় ফামান শারিবা মিনহু ফালা ইয়াতমাউ বা'দাহু আবাদা, যে একবার হাউদে কাউসার থেকে পান করবে এরপরে কখনো সে আর পিপাসাক্ত তৃষ্ণার্ত হবে না। দলে দলে আল্লাহর নবীর উম্মতিরা আসছে হাউদে কাউসার থেকে পানি পান করার জন্য। হঠাৎ এক দলকে সরিয়ে দেওয়া হবে, দূর হো এখান থেকে, তুমি হাউদে কাউসারে পানি পান করতে পারবে না। এক দলকে বলা হবে দূর হো। তারা কারা? তারা সেই সকল মুনাফিকেরা, বেদাতপন্থীরা, যারা সারা জীবন আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধিতা করেছে, যারা তার সুন্নতকে মিটিয়ে দিয়েছে, যারা বেদাতকে জিন্দা করেছে, যারা তার আদর্শকে জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, পরিকল্পনা করেছে, এবং আল্লাহর নবীর আদর্শকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে সারা জীবন যারা ষড়যন্ত্র করেছে, এই মুসলিম নামধারী তারা অনেক আশা স্বপ্ন নিয়ে হাউদে কাউসারে আসবে, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। قال رسول الله صلى الله عليه وسلم, বুখারী মুসলিমের বর্ণনা, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন, আমার নিকট একদল কওম আসবে হাউদে কাউসার থেকে আমার হাত থেকে পানি পান করার জন্য। আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে, তারা আমার উম্মতের। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনহুম, হঠাৎ তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। তখন আমি যে সকল ফেরেশতারা দূরে সরিয়ে দিবে, আমি তাদেরকে বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মতের লোক, এরা তো আমার লোক, আমার দলের লোক। তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, নবী আপনি জানেন না এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তারা আপনার দ্বীনকে নিয়ে কি করেছে। আপনার দ্বীনকে নিয়ে, আপনার ইসলামকে নিয়ে রাত দিন মাকরুল লাইলি ওয়ান নাহার তারা শুধু ষড়যন্ত্র করেছে। তখন আমি বলবো সুহকান লিমান গায়্যারা বাদি, ধ্বংস যারা আমার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর নতুন নতুন বেদাত আবিষ্কার করে আমার এই দ্বীনকে মিটিয়ে দিয়েছে, তোমরা ধ্বংস হও। এমন কঠিন একটি পরিস্থিতি, মানুষ অস্থির হয়ে গেছে, কোন দিকে যাবে। গরমে মানুষ দিক বিদিক যখন ছোটাছুটি করছে, উদ্ভ্রান্ত হয়ে মানুষ কোন দিকে যাবে কোনো দিক পাচ্ছে না। এমন সময় সবাই বলবে চলো আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের নিকট আমরা যাই, তিনি আমাদের জন্য একটু শাফাআত করুন, সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচারটা শুরু করেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে যে অনেকে বলবে যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়ে দিক, কিন্তু এই হাসরের ময়দান থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচান। এই হাসরের ময়দানটি এত ভয়ঙ্কর হবে। আদম আলাইহিস সালাম বলবেন না, আমি আল্লাহর নিকট এই সুপারিশ করতে পারবো না যে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করেন, কারণ আমি নিষিদ্ধ গাছ থেকে খেয়েছি। তবে আমি তোমাদেরকে একটি কথা বলতে পারি, তোমরা যাও আমার ছেলে নূহ আলাইহিস সালামের নিকট, ফায়াতুনা নূহ, তারা আসবে নূহ আলাইহিস সালামের নিকট। তিনি বলবেন না আমি এই শাফাআত সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহর পারমিশনের আগেই আমি আমার কওমের জন্য বদদুয়া করেছি, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তো একটা পরামর্শ দেই, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের নিকট। তিনি বলবেন যে আমি শাফাআত করতে পারবো না, কারণ আমি 3টি কথা এমন বলেছি যা বাহ্যিকভাবে মনে হচ্ছে যে কথাগুলো অসত্য ছিল।
আমি সুপারিশ করতে পারবো না, যাও মুসা আলাইহিস সালামের নিকট নাফসি নাফসি। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তখন বলবেন নাফসি নাফসি, আমি আমার নিজেকে বাঁচাতে চাই, নিজেকে বাঁচাতে চাই। মুসা আলাইহিস সালাম তখন বলবেন না, আমিও শাফাআত করতে পারবো না, কারণ আমি আমার অজান্তে হোক অনিচ্ছায় হোক এক ব্যক্তিকে আমি ঘুষে দেওয়ার কারণে সে মারা গিয়েছিল। যাও ঈসা আলাইহিস সালামের নিকট। তারা যাবে ঈসা আলাইহিস সালামের নিকট, তিনি বলবেন না, আমিও পারবো না, নাফসি নাফসি। যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। উলামায়ে কেরাম বলেন যে গোটা মানব মণ্ডলীর উপর ঈসা আলাইহিস সালামের একটা বিশাল অবদান থাকবে। সেটি হচ্ছে এই দিকভ্রান্ত কুল যে মানব মণ্ডলী রয়েছে, তিনি তাদেরকে একটা সঠিক পরামর্শ দিয়েছেন। কারণ যথাসময়ে সঠিক একটা পরামর্শ পাওয়াটাই অনেক বড় বিষয়। তখন সবাই যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, রেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য শাফাআত করেন, আল্লাহ তাআলা যেন হিসাবটা শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গিয়ে আল্লাহর নিকট সুপারিশ করবেন না, তিনি বলেন ফাআতি তাহতাল আরশি, আমি আরশের নিচে যাব, ফাআখিরু সাজিদা, সাজদায় আমি লুটিয়ে পড়ব, ফায়াফতাহুল্লাহু আলাইয়া মিনাল মাহামিদ, আল্লাহ তাআলা তখন আমার মুখে এত প্রশংসা নিয়ে আসবেন যে প্রশংসা কোনোদিন আমার আগে জানা ছিল না। আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসা করব। একসময় আল্লাহ তাআলা আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও, সাল তু'তা, চাও আমি তোমাকে দিব, ওয়াশফা তুশাফা, শাফাআত করো, আমি তোমার শাফাআত কবুল করব। তখন তিনি বলবেন, হে আল্লাহ, আপনি যদি বিচার কার্য শুরু করেন, তখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে বিচার কার্য শুরু করবেন। এই যে সকল মানুষের উপর তার একটি অবদান, একটি সম্মানজনক অবদান, এটাকে শরঈ পরিভাষায় বলা হয় আল মাকামুল মাহমুদ। মাকাম মানে স্থান, একটি মর্যাদা, একটি পজিশন। আল মাহমুদ মানে প্রশংসিত। সবাই যখন কোথায় যাবে জানে না, তখন তিনি তাদের জন্য এই সমস্যার সমাধান করে দিচ্ছেন। আর এই কাজটি তিনিই করবেন। আমি আপনি চাই বা না চাই, আমি যদি বলি হে আল্লাহ আমাকে এই পজিশন দিয়ে দেন, আল্লাহকে দিবেন? এটা আল্লাহ নবী এমনিই পাবেন। তারপর আমাদেরকে বলা হচ্ছে এটি নবীর জন্য দোয়া করেন, দোয়া করলে তিনি এমনিই পাবেন, আপনি সওয়াব পাবেন। প্রত্যেক আযানের পর আমরা যে দোয়া করার মধ্যে একটি হচ্ছে ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এই দোয়া পড়লে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এভাবে হাশরের ময়দানে এমন সময় আল্লাহ তাআলা হাশরের ময়দানে আসবেন বিচার কার্য পরিচালনা করার জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى وجاء ربك, তোমার রব আসবেন, আর সাথে থাকবে ফেরেশতারা সারিবদ্ধভাবে, ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং শুরু হবে হিসাব। যার জন্য এই দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেই হিসাব কার্য শুরু হবে। হিসাব কার্য পরিচালনা করার জন্য মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক স্বয়ং আল্লাহ তাআলা আসবেন। প্রথম কাজ হচ্ছে যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি ব্যক্তিগত রিপোর্ট। এই ব্যক্তিগত রিপোর্টকে কোরআনে দুটি শব্দ বলা হয়েছে। একটি হচ্ছে আল কিতাব, ইকরা কিতাবাকা ওয়া উদিআল কিতাব ফাআম্মা মান উতিয়া কিতাবাহু। এই রিপোর্টের কোরআনি পরিভাষা হচ্ছে দুটি, একটি হচ্ছে কিতাব, আরেকটি হচ্ছে সাহিফা। ওয়া ইযা সুহুফু নুশিরাত। তাহলে কোরআনের পরিভাষা হচ্ছে একটা সাহিফা আর একটা কিতাব। ইংলিশে বলা হয় রিপোর্ট, যেটা আমরা বেশি ব্যবহার করে থাকি, আর উর্দুতে বলা হয়, এটাও আমাদের সমাজে অনেক প্রসিদ্ধ, আমলনামা। আমাদের আমলনামা আমরা এই শব্দটি বলে থাকি। আমল কাজ, আর নামা হচ্ছে আপনার রিপোর্টটি। তো বিচার কার্য শুরু হওয়ার হাশর ময়দানে প্রথম হচ্ছে রিপোর্টের মাধ্যমে, এবং এই বিষয়ে অনেক আয়াত আপনাদের অনেকের মুখস্থ আছে, যেমন সূরাতুল হাক্কা 18 থেকে 29 নম্বর আয়াত আল্লাহ বিস্তারিতভাবে বলেছেন যাদেরকে ডান হাতে দেয়া হবে তাদের অবস্থা কেমন হবে, যাদেরকে বাম হাতে দেয়া হবে তাদের অবস্থা কী হবে। সেখানে রিপোর্ট দেওয়া হবে দুইভাবে, কাউকে ডান হাতে আর কাউকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন, যে সকল আল্লাহর প্রিয় বান্দারা ডান হাতে রিপোর্ট পাবে, সেই সৌভাগ্যবান কাফেলার মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করে দেন। আর সেই দুর্ভাগা যারা বাম হাতে পাবে তাদের থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদেরকে হিসাবের জন্য উপস্থিত করা হবে। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه।
যাদের রিপোর্ট ডান হাত দিয়ে দেয়া হবে সে বলবে আসো আসো আমার কিতাব পড়ো, আমার রিপোর্ট পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার রিপোর্ট অনেক ভালো এই জন্য হয়েছে কারণ দুনিয়াতে আমি বিশ্বাস করতাম একদিন হিসাব পেতে হবে, এই জন্য হিসাবের আগে আমি হিসাবের প্রস্তুতি নিয়েছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এখন সে খুব সুখীময় জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, যার ফল হবে তার হাতের নাগালে, এবং তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআ বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এখন আর কোনো রোজা নেই, এখন আর কোনো কষ্ট নেই, টেনশন নেই, এখন খাওয়ার পান করো। অতীত জীবনে তুমি অনেক কষ্ট করেছো, ত্যাগ করেছো, স্যাক্রিফাইস করেছো, এখন আর ত্যাগ নেই, এখন শুধু ভোগ আর ভোগ। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আরেক দলকে বাম হাত দিয়ে রিপোর্ট দেয়া হবে, সে তার রিপোর্ট পেয়ে বলবে আহা এই রিপোর্টটা যদি আমাকে দেয়াই না হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, যদি আমি না জানতাম আমার হিসাব কি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুটাই শেষ হতো তাহলে কতই না ভালো হতো, আমি তো এই রিপোর্ট বাদ দিয়ে শুধু মাল মাল করতাম, কিন্তু আজ মা আগনা আন্নি মালিয়া, এই মাল তো আজ কোনো কাজে আসলো না। আমি ক্ষমতার পিছনে, কাজের পিছনে, ডিউটির পিছনে, পদ পদবীর পিছনে শুধু দৌড়াতাম, কিন্তু আজ হালাকা আন্নি সুলতানি, আমার সব সুলতান, পাওয়ার, ক্ষমতা, কাজ, ব্যবসা বাণিজ্য সব আজ শেষ হয়ে গেল। এই কঠিন অবস্থায় কেউ কাউকে স্মরণ করতে পারবে না। তিনটি অবস্থায় কেউ কাউকে স্মরণ করবে না। একটি হচ্ছে রিপোর্ট যখন দেয়া হবে, আরেকটি হচ্ছে হাউদে, আরেকটি হচ্ছে পুলসিরাতে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হিসাব হবে কারোর জন্য সহজ, কারোর জন্য কঠিন। যার রিপোর্ট ডান হাত দিয়ে দেওয়া হবে তার আসলে হিসাব নয়, এটা শুধু তাকে স্মরণ করে দেওয়া হবে, বান্দা তুমি না একটু নামাজে দেরি করে ফেলেছিলাম, সে বলবে হ্যাঁ আল্লাহ করেছি। আল্লাহ বলবেন ফাইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে এটা ঢেকে রেখেছি, আজ আমি গোপন রেখেছি, পর্দার আড়ালে হিসাব নিচ্ছি, কেউ কিন্তু দেখছে না, যেমন তাকে মাফ করে দিয়েছি। আর আরেকটা হচ্ছে যেটাকে জেরা বলা হয়, পাই পাই করে হিসাব নেয়া, সেটা হচ্ছে আসল রিপোর্ট, যাদেরকে বাম হাত দিয়ে রিপোর্ট দেয়া হবে। এবার আসেন এই যে হিসাব হবে কোন কোন বিষয়ে একটু দ্রুত আমি বলবো। প্রথম হচ্ছে ঈমান ও তাওহীদের হিসাব। ওয়াহশুরুল্লাযীনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। সূরাতুস সাফফাত 22 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাফির মুশরিকদের কাছ থেকে হিসাব নেওয়া হবে, কেন তারা আল্লাহর সাথে শিরিক করলো। দুই নম্বর হচ্ছে সালাতের হিসাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা ইউহাসাবু আলাইহি আল-আবদু মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন প্রথম হিসাব হচ্ছে কিসের? নামাজের। তারপর 5টি প্রশ্নের হিসাব, এটা আমাদের অনেকের মুখস্থ। তিরমিজির বর্ণনা লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। জীবনের দুটি, মালের দুটি, গোটা জীবন সম্পর্কে একটি আর যৌবনকাল সম্পর্কে একটি। আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটিয়েছেন। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে আপনি নষ্ট করেছেন। ওয়া মালিহি, মাল কোন পদে কোন রাস্তা থেকে ইনকাম করেছেন আর কোন খাতে ব্যয় করেছেন। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যা জেনেছেন কতটুকু আমল করেছেন। আরেকটি হিসাব হচ্ছে প্রত্যেকটা নিয়ামতের। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তারপর ঠান্ডা পানি যে পান করেন এটার হিসাব দিতে হবে, শাস্তির হিসাব দিতে হবে। ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামা, প্রথম যে প্রশ্ন করা হবে মিনান নাঈম, নিয়ামত সমূহ থেকে, সেটা হচ্ছে তাকে প্রশ্ন করা হবে আলাম নুসিহ্হা লাকা জিসমাক, তোমাকে কি সুস্বাস্থ্যওয়ালা একটি শরীর দেয়া হয় নাই। ওয়া নুরউইকা মিনাল মাইল বারিদ, তোমাকে কি ঠান্ডা পানি দেয়া হয় নাই। তারপর প্রতিশ্রুতি সম্পর্কে হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যত ওয়াদা, কথা, প্রতিশ্রুতি, চুক্তি হয়ে থাকে প্রত্যেকটার হিসাব দিতে হবে। তারপর চোখ দিয়ে কি দেখেছেন, কান দিয়ে কি শুনেছেন, হৃদয় দিয়ে কি ভেবেছেন, হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় কান, চোখ এবং হৃদয় সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তারপর দাওয়াত সম্পর্কে, আপনি দাওয়াত দিয়েছেন কিনা আর উপসাহার ভাইরা দাওয়াত গ্রহণ করেছে কিনা। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, সূরাতুল আরাফ 6 নম্বর আয়াত। তারপর প্রশ্ন করা হবে দায়িত্ব সম্পর্কে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তারপর
আল কোরআন সম্পর্কে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেন প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে কোরআন শিখেছো কিনা, পড়েছো কিনা, অধ্যয়ন করেছো কিনা, কোরআনের দিকে দাওয়াত দিয়েছো কিনা, কোরআনময় একটি পরিবার গঠন করেছো কিনা, কোরআন প্রতিষ্ঠার জন্য মেহনত করেছো কিনা, সাওফা তুসআলুন, প্রত্যেককে প্রশ্ন করা হবে। তারপর সাক্ষ্য সম্পর্কে, সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, যে সাক্ষ্য দিলেন দেখে শুনে জেনে না আন্দাজের উপর, এই সাক্ষ্য সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। এক কথায় সকল আমল সম্পর্কে হিসাব দিতে হবে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। এভাবে রিপোর্টের পর আসবে কঠিন আরেকটি পর্যায়, যেটাকে মিজান বলা হয়। এটাকে কি বলা হয়? পাল্লা। এক পাল্লায় নেকি, আরেক পাল্লায় বদ আমলগুলো রাখা হবে। সেখানেও মানুষ দুই দল হবে, কারো নেকির পাল্লা ভারী হবে, কারো নেকির পাল্লা হালকা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলেন যাদের মিজানের নেকির পাল্লা ভারী হবে তারা সুখীময় জীবন যাপন করবে, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এত বড় মিজান যে এই মিজানের মধ্যে যদি আসমান ও জমিন রাখা হয়, আসমান জমিন জায়গা হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলাকে, হে আল্লাহ আমাকে আপনি মিজান দেখান। আল্লাহ মিজান দেখালেন, তিনি দেখলেন এমন মিজান যে পুরো আসমান জমিন এখানে জায়গা হয়। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ এই মিজানে তো সামান্য থেকে সামান্য আমার সবই এখানে দেখা যাবে, আর আমি সারা জীবন যত আমল করছি এই সব নেক আমলগুলো মকবুল হলেও তো এখানে কোনো এই পাল্লাটা আপনার ভারী হবে কীভাবে, এত বড় একটি পাল্লা। আল্লাহ তাআলা বললেন, হে দাউদ আমি যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যাই তখন এক খেজুর ইনফাকের মাধ্যমে, খরচের মাধ্যমে তখন আমি এই পুরা পাল্লাটি ভরে দিই। মিজানের পাল্লার এর দুটি পাল্লা রয়েছে। আল্লাহ তাআলা বলেন এত মারাত্মক একটি পাল্লা যে এখানে দাররা বরাবর, অনুপরিমাণ বরাবর যদি কোনো আমল হয় সেটাও সেখানে রাখা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। রিপোর্টের পর্ব শেষ। আমি আলোচনা একবার স্কিপ করে আসছি, একবার শেষের দিকে। এরপরে মিজান, এরপর অত্যন্ত ভয়ঙ্কর একটি পুল রয়েছে, ব্রিজ রয়েছে, যার মতো ভয়ঙ্কর ব্রিজ অতীতেও কোথাও মানুষ দেখে নাই আর পরে থাকবে না, যেটাকে পুল সিরাত বলা হয়। কি বলা হয়? এই পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। নবী হোক, ওলি হোক, ইমাম হোক, সিদ্দিক হোক, শহীদ হোক, আলিম হোক, জালিম হোক, ডাইরেক্ট বাইপাস জান্নাতের কোনো রোড নেই। জাহান্নাম তারপর জান্নাত, উপর দিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, সবাইকে জাহান্নামের উপর দিয়ে, যাদের জান্নাতে যাওয়ার জান্নাতে, আর যাদের নিচে পড়ার তারা জাহান্নামে পড়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ পুল সিরাত কি? একটা সেতু বানানো হবে, একটা ব্রিজ করা হবে। এই ব্রিজকে ফার্সি বা উর্দু ভাষায় বলা হয় পুল, শরঈ পরিভাষায় এটা হচ্ছে শুধু সিরাত, সেতু, পুল। জাহান্নামের উপরে একটা পুল সিরাত, একটা পুল বা একটি সিরাত বা একটি সেতু। এই সেতু হয়ে যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে যাবে, আর কেউ নিচে পড়ে যাবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই পুল সিরাতটি কেমন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই পুল সিরাতটি হচ্ছে এমন স্থান যেখানে পা পিছলে যায়। এই পুল সিরাতটি হচ্ছে একবার পিচ্ছিল, পা একবারে পিছলে যায়, আর পথটি খুব দুর্গম। এর উপর সেখানে আছে নানা প্রকারের লৌহ শলাকা, আংটা ও হুক থাকবে, এবং শক্ত চওড়া উল্টো কাটা বিশিষ্ট এই হুকগুলো আপনার হবে। ইমানদারগণ এর উপরে কেউ বিদ্যুতের গতিতে আপনার চলে যাবে, বিদ্যুতের গতিতে এই পার থেকে ওই পারে চলে যাবে। কেউ চলে যাবে আপনার চোখের পলকের মতো, চোখের পলক ফেলার আগে এ পার থেকে ওই পারে চলে যাবে। এটি হচ্ছে পাওয়ারটি আমলের, ঈমান এবং নেক আমলের। কেউ চলে যাবে খুব শক্তিশালী একটি ঘোড়ার উপর, সোয়ারি যেভাবে অতিক্রম করে সেরকম অতিক্রম করবে। কেউ চলে যাবে উটের পৃষ্ঠে, একজন যেরকম চলে যায় এভাবে সে চলে যাবে। কেউ দ্রুতগামী কোনো দ্রুত গতিতে দৌড়াচ্ছে কোনো ব্যক্তি, সেই গতিতে সে এই পুল সিরাত অতিক্রম করে চলে যাবে। কেউ হাঁটছে ওই রকম সে চলে যাবে।
আবার কেউ একটু পড়বে একটু সোজা হবে, এরকম কোনো রকম নাফসি নাফসি বলে বলে রব্বি সাল্লিম সাল্লিম হে আল্লাহ বাঁচাও বাঁচাও বলে বেঁচে যাবে, কিন্তু ওই পারে চলে যাওয়ার পর দেখবে যে শরীরে কোনো ক্ষত নেই, তবে তার শরীরে অনেক ধুলাবালি আছে, অনেক ধোঁয়া আছে। এরপরে একদল মানুষ আসবে, তারা বারবার পড়বে উঠবো করে করে অতিক্রম করবে, দেখবে যে শরীরেও আছে আর আপনার কাপড়েও আছে অনেক ক্ষত বিক্ষত, অনেক দাগ রয়েছে, কিন্তু কোনো রকম সে বেঁচে যাবে। কিন্তু বাঁচলেও জাহান্নামের অনেক দাগ তার শরীরে লাগবে। ওই পারে গিয়ে সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন। আরেকদল পিছনে থাকবে, তারা এরকম করতে করতে নিচে পড়ে যাবে। এমন গভীর জাহান্নাম, হাদিসের মধ্যে ছিল, লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একটি পাথর উপর থেকে নিচে পড়তে এই জাহান্নামের 70 বছর লাগে। পুলসিরাতের নিচে পড়ে গেলে এই তলদেশে যেতে আপনার 70 বছর লাগে। এভাবে জাহান্নামীরা চলে যাবে আর জান্নাতীরা জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইরা, আজকের এই দার্স থেকে আমরা কি শিখলাম? শিক্ষাগুলো হচ্ছে: 1, মৃত্যুর কথা সর্বদা স্মরণ রাখা এবং তার জন্য প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ, না হয়তো এই সকল দার্স থেকে কোনো লাভ নেই। এই পুরোটাই হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ, হচ্ছে মৃত্যুর কথা সর্বদা স্মরণ রাখা। 2, কবর মানুষের জীবনের প্রথম মঞ্জিল। কবরের আযাব ও হিসাব নিকাশের কথা চিন্তা করে মুমিনের জীবন পরিচালনা করা উচিত। 4, জানাজার সময় চুপ থাকা এবং মৃত ব্যক্তিকে দেখে ইবরত বা শিক্ষা গ্রহণ করা। 4, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমর হৃদয়, এখান থেকে আমরা জানতে পারলাম যে উম্মতের জন্য তিনি কেমন ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আমরা দার্স শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সদা যেন আমরা আখিরাতের বিষয়টা আমাদের চোখের সামনে রাখতে পারি এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।